আখিরি জামানাতে শেষ সময়তে আমার একটা সুন্নতের উপরে যে আমল করতে পারবে, রাসূলুল্লাহ বলেছেন আমার একটা সুন্নতের উপরে যে প্রতিষ্ঠিত হতে পারবে, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, তার নামায় আমলে আল্লাহ পাক 100টা শহীদানদের সওয়াব লিখে দেবে। ও ভাইজানেরা যুবকেরা, পাঞ্জাবি পরা কি জোরে বলেন সুন্নাত। আর যদি হুজুর যদি বলে আমার আজ থেকে জলসাইয়ের পর থেকে পাঞ্জাবি পরা বন্ধ করে দাও, দিয়ে তোমরা যে কাজ কামের ড্রেস পরে ওই ড্রেস পরে এসো, ফতোয়া আমিও জানি। এই শয়তান, মানুষ একে এমনি পাঞ্জাবি পরতে চাইছে না জলসার দিনে, তবুও পরে, আর তুই শয়তান জলসার দিনও বারণ করছিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা রাগটা হচ্ছে বলেন? আমার কথা রাগ করলে হবে না, বুঝতে হবে। ওয়াজ ওই জন্য বলিস গিলার জিনিস, দেখার জিনিস নয়। আমার ভাইজানেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, দাদা হুজুর কিবলা এমনি জামানার মুজাদ্দিদ হয় না, মুজাদ্দিদুল জামান এমনি দাদা হুজুর কিবলাকে আল্লাহ এত বড় ওলি করে না। ও ভাইজানেরা যুবকেরা, দাদা হুজুর কিবলার নামে সমাজে একটা এক শ্রেণীর হুজুরের ছেলে মিথ্যে কথা বলে বেড়ায়। আমার মতো এক শ্রেণীর হুজুরের ছেলে দাদা হুজুরের নামে মিথ্যে কথা বলে বেড়ায় যে দাদা হুজুরের আওলাদ যাই করুক ওটা পীরের আওলাদ, ওকে কিছু বলা যাবে না। দাদা হুজুর নিষেধ করেছে, যে বলেছে বাবা আমার আওলাদ যদি ভালো না লাগে তার কাছে যেওনি, তবে তার পিছনে কোনো সমালোচনা করো না। এই ওয়াজ আপনারা শুনেছেন না শোনেন নি জোরে বলেন? কোন মায়ের লাল যদি দেখাতে পারে দাদা হুজুর এই কথা লিখেছে, এক সাইডের ন্যাড়া হয়ে এক সাইডের গোঁফ চেঁচে ফেলে দেবে। দাদা হুজুর ওলি আমার মতো চিটিংবাজ নয় যে পীরের ছেলে আমার বাচ্চা যাই করুক তোরা, আমার বাচ্চা যাই করুক তোরা কিছু বলতে পারবি নি, এরকম দাদা হুজুর কিছু লেখেই নেই কোনো জায়গায়। যদি কেউ একটা দেখাতে পারে ন্যাড়া হয়ে এক সাইডের গোঁফ কেটে ফেলে দেবে। অথচ দাদা হুজুরের নামে মিথ্যে চাপিয়ে এই ওয়াজটা সারা বাংলায় করা হচ্ছে, লোককে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। এই সাহেব পীরের আওলাদ, কিছু বলা যাবে না। এই শয়তান, শয়তানকে শয়তান বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। কথা ঠিক না? দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে কি শব্দটা, যে বাবা পীরের ছেলে পীর নয়। আমি অনেক অনেক জায়গায় দেখেছি বাপের গদিতে আঁকড়ে বসে আছে অথচ যোগ্যতা নেই। আমি আবু বকর আমার মরণের পরে ভয় হয় আমার পুত্রগণ কি তার পুত্রগণের মধ্যে এরকম হয়ে না বসে। যদি এরকম হয়ে বসে তোমরা তাদের কাছে যাবে না, বসবে না, উঠবে না, ব্যাস এই পর্যন্ত করে শেষ। আর ই চিটিং বাজি এক্সট্রা লেগিয়েছে, তোমরা তার বিরোধিতা করুনি, তার সমালোচনা করুনি, তার কাছে এ করুনি। কথা আমার বুঝতে পারছেন? এই কথাগুলো এক্সট্রা লিখাই নেই। ব্যাপার কি জানেন, আমরা কিতাব দেখিনি নাই, ওই জন্য আমাদের ঘরে যে যার ভেড়ার মতো বুঝিয়ে দিয়ে চলে যায়। মুরিদের মধ্যে কিতাব নেই, তো এদের কিতাবি জ্ঞান থাকলে আমার মতো হুজুর অত সহজ নয় হুজুর বলতেন। আমার মতো হুজুরকে হুজুর বলতেন না, যাচাই করে বলতেন। কিতাব এমন একটা জিনিস, কথা ঠিক না বেঠিক? আরে মাইকের আওয়াজ ভেসে যাবে, এর কোনো মূল্য নেই। কিতাব এমন একটা জিনিস, কথা ঠিক না বেঠিক? আমি শুধু কিতাব দেখে পড়ে দিচ্ছি, আর আপনি কই দেখার চেষ্টা করছেন না তো যে আমি দেখি। আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা, আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে আগে বলেন না? ঠিক আছে, ওয়াজ করবো তো নাকি? ও ও মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা, তাই হোক আমি আপনাদের ভাই বলে গেলাম, ও নবীর উম্মতিরা ভালো হয়ে যান, সৎ হয়ে যান। নবী দিবস শুধু দিলে হয় না, নবীর সুন্নতও থাকা দরকার। নবী দিবস শুধু দিলে হয় না, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। ঘুম থেকে উঠছেন, নবীর সুন্নত আছে, ঘুম থেকে উঠে 3 বার বিসমিল্লাহ বলে হাত ধোনোটা আমার নবীর সুন্নাত। ও ভাইজানেরা যুবকেরা, খানা খাচ্ছেন সেখানেও নবীর সুন্নত আছে। খানা খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে খানা খান, ওটাও হলো আমার নবীর সুন্নাত।
সুন্নাত। খানা যদি দস্তখানে পড়ে যায় ওখান থেকে তুলে খাওয়াটা হলো আমার নবী পাকের সুন্নাত। বিসমিল্লাহ বলে খাওয়াটা হলো নবী পাকের সুন্নাত। ও ভাইজানেরা যুবকেরা, শুধু নামে মুসলমান হলে হবে না, মুসলমানের একটা চরিত্র আছে, মুসলমানের একটা নিয়ম আছে, মুসলমানের একটা থিওরি আছে, মুসলমানের একটা রুলস আছে। এই রুলস যদি না মানেন আপনাকে পাকা মুসলমান বলা যাবে না। কথা ঠিক না বেঠিক? কিসের মুসলমান আপনি? গরু খেচ্ছেন? কত হিন্দুরা গরু খায়। কথা ঠিক না বেঠিক? হিন্দু ভাইরা গরু খায় না? খায় না? তাহলে কত নেবে? অনেক হিন্দু ভাই আছে গরু খায়, খ্রিস্টানেরা গরু খায়। আমি আসাম জলসায় গেছি, আসামের ছেলে আমার কাছে এসছে, এখানে পড়াশোনা করে। আসামে জলসায় গেছি, গ্রামের নাম হলো আমিনপাড়া। জেলাটা উদালকুড়ি ডিস্ট্রিক্ট হবে না দরং হবে বুঝতে পারছি, মনে হচ্ছে উদালকুড়ি ডিস্ট্রিক্ট হবে, উদালকুড়ি জেলা, কেন ভাগ হয়ে গেছে তো। উদালকুড়ি জেলা সম্ভবত হবে আমিনপাড়ায়। তিন চারটে সব যারা ভোটে দাঁড়িয়েছে এমএলএ দেখেন, চারটে পার্টি আমার কাছে এসেছে। কটা পার্টি? চারটে পার্টি। তার মধ্যে চারটে পার্টি একজন এমএলএ হয়ে আছে, আর ভোট আছে বলে তিনজন ভোটে দাঁড়িয়েছে, এবং ও এমএলএ কয়েক বছর আছে, ও দোয়া চাইতে এসছে। এবং তিনটে নতুন তারা ভোটে দাঁড়িয়েছে, তিন পার্টি, তারাও আমার কাছে দোয়া চাইতে এসছে। ওদের টাকাগুলো এখনো বেদিন বলে লিখে আমার ঘরে এখনো রাখা আছে, সব 500 টাকা করে মুসাফা করে দিয়েছে। আমি টাকা ওদের খাইনি ভাই, এখনো পর্যন্ত ওই ঘরেই রাখা আছে, মুড়ে একদম রাখা আছে গার্ডার দিয়ে। ওদের টাকা এখন আমার ঘরে রাখা আছে, চলেন দেখাবো। ওদের মুসাফা করে যে টাকাগুলো দিয়েছে আমার খাওয়া চলবে? খবর আমার চলে নাকি? আমার কাছে তাবিজ লাইনে কিছু লাইনে ও মুসাফা করে দিয়েছে, ওর টাকা লিয়া চলে? তো আমি রেখে দিয়েছি। তো আমার কাছে চারটে দল এসে দোয়া চাইতে এসছে। তাহলে পীর সাহেবের ছেলে দেখারে তাহলে কেমন থাকতে হবে? আমার কাছে ওই চারটে দল এসছে কেন? আমি নিউট্রাল বলে। কথা ঠিক না বেটি? আমার কাছে নয়, 4-5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার কাছে প্রত্যেকটা দলের লোক দোয়া চাইতে আসে। কথা ঠিক না বেটি? কারণ কিন্তু এখন ফুরফুরায় হয়ে যাচ্ছে, সিপিএম এর মুরিদ টিএমসি হুজুরের সঙ্গে মুসাফা করবে না। যে হুজুর টিএমসি কে ভালোবাসে সিপিএম হুজুর তার সঙ্গে মুসাফা করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। শেষ করে হুজুর যে হুজুর করছে ও তো শেষ হবে, আর তুমি মুরিদ, তুমি যদি এই নজরে ফুরফুরা হুজুর দেখারে দেখো তুমিও শেষ হবে। কথা ঠিক না বেটি? না ওনারা করছে আমরা করতে পারি, এই আমাদের ওটা লাইন নয়, আমাদের লাইন হলো ধর্মনীতি করা লোক। কথা ঠিক না বেটি? আমরা ধর্মের কথা বলবো। কথা ঠিক না বেটি? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার বর্গেছি এলাকার মানুষেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, বিসমিল্লাহ বলে খাওয়া হলো সুন্নাত। শুধু গরুর গোশত খেলে মুসলমান না, না না, গরুর গোশত অন্য ধর্মের লোকেরা খায়। মাথায় টুপি দিলে সবাই জানেরা শুধু মুসলমান হয় না। একদিন শুধু মিলাদে বসলে শুধু মুসলমান হয় না, মুসলমান ওই হবে যার মধ্যে নবীর সুন্নতে পায়বন্দি থাকবে। ও ভাই জানেরা, যুবকেরা, মুসলমান ওই হবে যে 5 ওয়াক্ত নামাজ যা জামাতের সঙ্গে পড়বে, ও কি কমপ্লিট মুসলমান বলতে হবে। কথা ঠিক না বেঠে? এখনকার ভক্ত হুজুরদের 1 ওয়াক্ত নামাজ নেই। নামাজ তো দূরের কথা, পিশাব করে পানি লাই কি সন্দেহ আছে? কথা ঠিক না বেঠিক? দাঁড়িয়ে চেনটা টেনে ছেড়ে দিল, ব্যাস আবার চেন টেনে না রেখে কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ কি না জোরে বলেন না। এই তো অবস্থা। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, আলেমেরা আগে জান্নাতে যাবে আর আলেমেরা আগে জান্নাতে যাবে। এই বোকাপাড়ার মধ্যে যদি কেউ জান্নাতে আগে যেতে হয়, এই বান্দা আগে আপনাদের থেকে জান্নাতে চলে যাবে। আর এই বোকাপাড়ায় এখনখানের মধ্যে যদি কেউ জাহান্নামে আগে যেতে হয়, এই বান্দা আগে জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠে? আলেমদের বিচার সর্বপ্রথমে হবে কিয়ামতের ময়দানে। আলেমদের বিচার সর্বপ্রথমে হবে। প্রথমে 1000
1000 আলেমের বিচার হবে, তার মধ্যে 999 জন জাহান্নামী, একটা আলেম মোটে জান্নাতি। ও ভাইজানেরা যুবকেরা, আশরাফুল উলামা ও খায়রুল উলামা, একটা হাক্কানি আলেম আর একটা গুমরাহি আলেম। আলেমরাই হবে নায়েবে নবী, আর আলেমরাই হবে নায়েবে ইবলিস। আলেমরা হবে নবীদের চালাক, আর আলেমরাই হবে ইবলিসের চালাক। আলেম দেখারে কোন কবরের ধারে দোয়া চাইতে বলতে হবে না, হুজুর আমার আব্বা মরে গিয়েছে দোয়া করেন, হুজুর আমার মা মরে গিয়েছে দোয়া করেন, মুখ ফুটে বলতে হবে না। হাক্কানি আলেম যদি হয়, ওই তোমার মা বাপের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলে তোমার মা বাপের যদি কবরের আযাব হয়, আল্লাহ হাক্কানি আলেমের ওসিলায় আল্লাহ 40 দিন আযাবটাকে মাফ করে দেবে। আরো জোরে বলে, হাক্কানি আলেমদের এত মর্যাদা, হাক্কানি পীরদের এত মর্যাদা। হাক্কানি পীর মাশায়েখদের মুখের দিকে যদি তাকিয়ে থাকে, আল্লাহর ওলিদের মুখের দিকে যদি তাকিয়ে থাকে, জীবনে যত ছোট গুনাহ করেছেন আল্লাহ ওই হাক্কানি ওলি আলেমদের মুখে তাকানোর ওসিলায় আল্লাহ পাক জীবনে সব ছোট গুনাহকে মাফ করে দেবে। আমার মতো চিটিংবাজ মার্কা হুজুরের নয়, দুনিয়াদার হুজুর নয়। দুনিয়াদার হুজুরের মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আল্লাহ ওয়ালাদের মুখের দিকে তাকালে, আর যারা দুনিয়াদার তাদের মুখের সুরত দেখবেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যারা হাক্কানি আলেম নয়, ওরা যতই যাই করুক, ওদের মুখের সুরতটা আস্তে আস্তে চলে যায়। কথা আমার বুঝলে, মুখের সুরত রসনাই একটা আলাদা জিনিস। কালো হলে কি হবে, একটা মুখের রসনাই আলাদা জিনিস। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি কাউকে বলা লাগবে না, আল্লাহর ওলি বলতে হবে না আমি ওলি, আল্লাহর ওলি চিনা লাগবে না। ও আমার পড়ে গেছি আপু কাবারা ছেলেরা, আল্লাহর ওলি কাউকে বলতে হবে না এটা ওলি, এটা বলার কোনো লাগবে না। আল্লাহর ওলিদের আল্লাহ এমনই নমুনা করেছেন, যাদের মুখের দিকে তাকালে ভেতর থেকে একটা ভক্তি চলে আসবে, এটাই হলো আল্লাহর ওলি। আরো যদি বলেন, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের মুখের দিকে কি করে চিনবেন ওলি, কি করে চিনবেন ওলি? আল্লাহর ওলি চিনতে গেলে আল্লাহর ওলির মুখের দিকে তাকালে আল্লাহর কথা যদি মনে পড়ে যায় তবেই জানবেন সে ওলি। কিন্তু বর্তমান জামানাতে কিছু বক্তা আছে আমার ভাইজানেরা, এদের মুখ দেখলে টিএমসি সিপিএম এর কথা মনে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের নমুনা হলো তাদের মুখের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে। জোরে বললেন? আর এখনকার কিছু দামড়া মার্কা বক্তা আছে, ওদের মুখের দিকে তাকালি সিপিএম টিএমসির কথা মনে পড়ে যায়। এ পাকা শয়তান না ওলি? জোরে বলেন, এ হলো শয়তান। এই আবার জোরে বলছি, হ্যাঁ সত্যি কথা বলতে হবে। আজকে পড় গেছি ফুকা পড়া, মাশাআল্লাহ ওয়াজ করে আমার একটু আরাম লাগছে। কথা বলেন না কেন? এখানে আমি দেখছি বেশ হকপন্থী লোক আছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে, খুশি হচ্ছেন কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। না দেখবে আটার খুমির চেনেছে? আটার খুমির, ওকে গোল করা যায়, লম্বা করা যায়। আপনারা হলেন আটার খুমির। আমি আমার মতো বলে দিয়ে চলে যাব, আর একজন এসে সে তার মতো। সবেতেই হা করবেন না, একটার উপরে আমল করে। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, কিছু মুনাফিক মার্কা মুরিদ আছে, তাদের হয়তো গায়ে লাগবে। কেন লাগবে না? তারা তো সিপিএম এর জন্য জীবন দিতে পারবে, তারা তো টিএমসির জন্য জীবন দিতে পারবে, তারা বিজেপির জন্য জীবন দিতে পারবে, তারা কংগ্রেসের জন্য জীবন দিতে পারবে। এ হলো পাক্কা মুনাফিক, একে মুসলমান বলা যাবে না। কি আল্লাহ আল্লাহ রাসূলের থেকেও সিপিএম টিএমসি কে বেশি ভালোবাসে। ও আমার ভাইজানেরা, আমি জীবনে পার্টি করিনি, করবনি। জীবন চলে যায়, চলে যাবে, তথাপি আমি জীবনে কোনো পার্টি করব না। কেন? আমার দাদা হুজুর কেবলা যেভাবে চলেছেন আমি সেইভাবে চলবো। কথা ঠিক না বেঠিক? এই আপনারা সেভাবে চলতে রাজি আছেন তো নাকি? কারা আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। না রে দেখবে, যেভাবে দাদা হুজুর কেবলা চলেছে, পাঁচ হুজুর কেবলা চলেছে, আমি সেভাবে চলবো।
আমি সিপিএম মানিনি, টিএমসি মানিনি, বিজেপি মানিনি, কংগ্রেস মানিনি, কোনো পার্টিকে ধরবো না। আমি নামাজ পার্টি ছাড়া কাউকে চিনিনি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার নামাজ পার্টি সব থেকে আগে। আমার কোন দুনিয়ার পার্টি জান্নাতে নিয়ে যেতে পারবে না। সিপিএম, টিএমসি, বিজেপি কেউ আমায় জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাকে নামাজ পার্টি আল্লাহ জান্নাত দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? আমার নামাজ পার্টি আমায় জান্নাত দেখাবে না? ওই পার্টিটা করে লাভ আছে। নামাজের নামে খোঁজ নেই, মুসলমানের সর্বনাশ। এই এদিকে আয়, উজু কর। অত ফতোয়া মারছিস? দাদা হুজুর রাজনীতি করেছে, অমুক করেছে, এই হারামজাদা। এদিকে আয়, শয়তান। এদিকে আয়, শয়তান। উজু কর। উজু করতে পারিস নি? উজু ঠিক মতো করতে পারিস নি? এরা উজু মানে মুখ ধোয়া, হাত ধোয়া নয় সাহেব। উজুর আহকাম আছে না? কিছু শয়তান আছে, কিছু হারামখোর আছে। এরা আবার বলে দাদা হুজুর খেলা রাজনীতি করেছে, পিশাব করে পানি লাইনে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের মা বাপকে ভাত দেয়নি, নিজের মা বাপকে দেখে সম্মান দেয়নি, আর আমাদের এখানে দেখে একদম সর্বনাশ, খেঁচে উঠে দাঁড়িয়ে পড়ছে। এই হুজুর ভালোবেসে কোনো লাভ নেই। আমি আবু জাফর সিদ্দিকীকে ভালোবাসা তোমার জন্য প্রয়োজন নয়, তোমার মা বাপকে ভালোবাসা তোমার জন্য কর্তব্য। আমায় ভালোবাসলে কিছু লাভ হবে না, আমি যদি তোমায় ভালোবাসি কিছু লাভ হবে না। তোমার মা বাপ যদি তোমার উপরে বেজার হয়, দুনিয়ার কোন হুজুর কেন, কাবার ইমাম যদি তোর পক্ষে হয় তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। আর আমার মতো হুজুর যদি তোর পক্ষে না হয়, তোর যদি মা বাপ তোর পক্ষে হয়, আল্লাহ তোর ঠিকানা জান্নাতে করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? কথা ঠিক না ভুল? আমি কেন, কাবার ইমাম যদি তোর পক্ষে হয়। এই যুবকরা শোনো, কাবা শরীফের ইমাম আমার থেকে দাম বেশি না কম? আমার মতো হুজুর নয়, কাবার ইমাম যদি তোমার বিপক্ষে হয়ে যায়, তোমাকে যদি কাবার ইমাম যদি মাথায় করে নিয়ে ঘোরে, তোমার উপরে যদি তোমার মা বাপ রাজি যদি না থাকে, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, যতই কাবার ইমাম তোমায় নিয়ে ঘুরুক। কথা ঠিক না বেঠিক? জেনে বলেন। অত সহজ। ইসলাম কোনো ব্যক্তি পূজা ধর্ম নয়। ডাক্তারের বেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ভাইজানেরা যুবকেরা, প্রফেসরের বেটা প্রফেসর হতে পারে, মাস্টারের বেটা মাস্টার হতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা জান হুজুর আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর, চাচা জান হুজুর, নারে তাকবীর। এখন বসে সাইড দেন, হুজুর কেবলা তো শেষ দোয়া করবেন, তারপরে মুসাফা করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। জি দরুদ শরীফ আল্লাহ চলছে চলছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি মাশাআল্লাহ। খুশির সংবাদ, হুজুর কেবলা এসে গেছেন, আমার চাচাজান এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামত, মুরব্বীরা নিয়ামত চলে গেলে সব আস্তে আস্তে চলে যাচ্ছে। কথা বলেন না,
বলছে এবারে বলছে মুরব্বীরা চলে গেলেই লাভ। কথা ঠিক না ভুল? লাভ হবে না? মুরব্বীরা চলে গেলে তো আমাদের পর্দা সব খুলে যাবে, যে যার খেয়াল খুশি চলবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। ভরে কাটে আর ভারে কাটে। কি বললাম? ভরে আর ভারে কাটে, অত সহজ। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও আমার পরে গেছি মানুষেরা, মুরব্বিয়ান ঘরের আগাম, আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায়। ও ভাই জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, তাই আপনাদের ভাই বলে বলে গেলাম, ও ভাই জানেরা, ইসলামটাকে নিয়ে খেলতামাশার জায়গায় এনে ফেলবেন না। ইসলামটাকে নিয়ে যেন খেলতামাশা করে ফেলবেন না। মরে একদিন যেতে হবে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, সেদিনের কথা খেয়াল করবেন। ও ভাই জানেরা, যুবকেরা, এখানে আমরা যে কটা মানুষ বসে আছি, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি আল্লাহ পাক প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ, মওতের স্বাদ আমি আল্লাহ সবাইকে চাখাবো। ও আমার পোকাপাড়ার মুরব্বীরা, যুবকেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, আমরা এখানে যে কটা মানুষ বসে আছি, মরবো না মরবো নি? জোরে বলেন। বললেও মরতে হবে, না বললেও মরতে হবে। মরে যে একদিন যাব, আল্লাহর কাছে কি মুখ দেখাবো সেদিকে চিন্তা করেন। চলে তো একদিন যাব, মরণের পরে কি কবরে হবে সেটার কথা চিন্তা করেন। দুনিয়া 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 করে পাগল হয়ে যাবেন না। দুনিয়া কারোর জন্য 80 বছর, দুনিয়া কারোর লেগে 60 বছর, দুনিয়া কারোর লেগে 40 বছর, দুনিয়া কারোর লেগে 20 বছর। এ দুনিয়া ছাড়বার যদি চেষ্টা নাও থাকে, ছেড়ে একদিন চলে যেতে হবে। আপ্যায়ন যতই চেষ্টা করেন না কেন, কোটি টাকার মালিক হলে দুনিয়ায় থাকতে পারবেন না। টাটার মালিক, আপনার কি বলে রিলায়েন্সের মালিক, যে সাইবে এসে যাক না কেন, কত কোটি টাকার মালিক এসে যাক না কেন, আল্লাহ ডাক এসে গেলে কোনো টাকা কোনো কাজ হবে না। সকলকে ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার ত্যাগ ছেড়ে সকলকে চলে যেতে হবে। তাই আমি আজকে সোনার ভাইদের বলে দিয়ে যাব, আজকে আমার মুরব্বীদের বলে দিয়ে যাব, আজকে আমার মা বোনেদের বলে দিয়ে যাব, দুনিয়াদারি করেন, তার সাথে সাথে দিনদারিটাও করেন। জীবনে বহু গুনাহ করেছেন, বহু অন্যায় করেছেন, বহু পাপ করে ফেলেছেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন। নিরালা নির্জুমে রাতের অন্ধকারে নামাজে বসে বসে দুটো চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন। যে দিলে কান্না নেই, আল্লাহ পাক ও দিল পছন্দ করেন না। যে দিল কান্না নেই, আল্লাহ পাক ও দিলটাকে পছন্দ করেন না। যে চোখে কান্না আছে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বড় ভালোবাসে। আমার ভাই জানেরা, লোক দেখানো কান্না নয়, হাকিকাতে যদি কেউ আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে মদ খেয়ে ফেলেছি আপনি মাফ করে দিন, জীবনে জুয়া খেলে ফেলেছি আপনি মাফ করে দিন, আল্লাহ জীবনে হারাম খেয়ে ফেলেছি মাফ করে দিন, আল্লাহ জীবনে জেনা করেছি, ব্যভিচারী করেছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ বলে, বান্দা ও আমার বান্দিরে, তোরা যদি তোদের অন্যায় বুঝতে পেরে গিয়ে আমি আল্লাহর কাছে সত্যিকারে তওবা করে নি, আমি আল্লাহ পাকও কথা দিচ্ছি, আমি পিছনের সব কথা ভুলে গিয়ে আমি আল্লাহ তোকে সব গুনাহ থেকে মাফ করে দেব। আরো জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? हम देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। আল্লাহ বলছে আমি দিবার লেগে রেডি আছি, তোরা নিতে পারিস নি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি কোনো জিনিস যদি দেয়, আচ্ছা আল্লাহর কি কমে যাবে? পারেন আল্লাহ যদি আমাদের এখানে কোনো জিনিস দেয়, আল্লাহর কিছু কমে যাবে? কিচ্ছু কমবে না। আমার আল্লাহর কোনো কিছু কমে যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক এত বড় শক্তিমান, আমার আল্লাহ পাক এত বড় শক্তিমান। আমার ভাই জানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর এমন কোনো কাজ নেই
তিনি সেটা পারে না। আমরা হয়তো কিছু না পারতে পারি, তবে আমার আল্লাহ যেটা খুশি সেটাই করতে পারে। আরো জোরে বলে ও ভাই জানেরা, যুবকেরা, আল্লাহ কি না করতে পারে আমার ভাই জানেরা, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ভাই জানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ কি না পারে? আল্লাহ পাক সবই করতে পারে আমার ভাই জানেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা। আল্লাহ আমাদের ঘরে মনে করলে এখনই ভিখারি করে দিতে পারে। আল্লাহ আমাদের ঘরে মনে করলে কোটিপতি বানিয়ে দিতে পারে। আল্লাহ এখনই আমাদের ইচ্ছা করলে এখনই মৃত্যু দিতে পারে। আল্লাহ ইচ্ছা না করলে কেউ আমাদের মারতে পারবে না আমার ভাই জানেরা, যুবকেরা। তাই আজকে আমি ভাইদের, সোনার ভাইদের বলে দিয়ে যাব, ও আমার যুবক ভাইরা, তোর দুখানা পা দিয়ে আমি জড়িয়ে ধরে বলি রে ভাই, দুনিয়া দুনিয়া করিস নি রে ভাই, কবরস্থানে ধারে চল। তোর মতো কত যুবক ছেলে আজ বোকাপাড়া কবরস্থানে শুয়ে আছে। ও যুবক ভাইরা, তোর দুটো পাখানা জড়িয়ে ধরে বলে দিয়ে যায়, দুনিয়া দুনিয়া করিস নি রে ভাই, তোর মতো কত যুবক, আমার মতো কত যুবক বোকাপাড়া কবরস্থানের মধ্যে শুয়ে আছে, আধারে নিরালা নিঝুমে কাদাতে বালিতে শুয়ে আছে। তোমারও আমারও একদিন ওদের জায়গায় স্থান হবে আমার ভাই জানেরা। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার সঙ্গী কেউ হবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আল্লাহ আল্লাহ রসুল সঙ্গী হয়ে যাবে। আরো জোরে বলে, কোটি টাকার মালিক কবরের সঙ্গে যাবে না, লক্ষ টাকার মালিক কবরের সঙ্গে যাবে না। ও ভাই জানেরা, যুবকেরা, দুটো চারটে গাড়ির মালিক কবরের সঙ্গে যাবে না, পাঁচতলা বিল্ডিং এর মালিক কবরের সঙ্গে যাবে না। ও আমার ভাই জানেরা, ডান দিকে তাকাবে মাটি, বাম দিকে তাকাবে মাটি, সামনে তাকাবে মাটি, পিছন দিকে তাকাবে মাটি। দুনিয়ার লাইটিং কত বাতিতে শোয়া হবে, খবরে চারিদিকে তাকাবে অন্ধকার, ভিটগুটে অন্ধকার, 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 অন্ধকার। পাশে কোনো সাথী থাকবে না, ডাকার মতো ডাকলে কেউ শুনতে পাবে না। সবাই তোমায় আমায় ফেলে দিয়ে চলে আসবে। তোমার আমার ঈমান আমল যদি ভালো হয়, আল্লাহ তোমার আমার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দেবে। আরো জোরে বলে, ও সোনার ভাইরা রে, মরে একদিন যেতে হবে, মরার মতো মরার চেষ্টা করো। একদিন তো মরে যাব। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাও না। চিটিং বাজের সঙ্গে চিটিং বাজ হয়ে যাবে, চোরের সঙ্গে মিশলে চোর হয়ে যাবে, দুনিয়াদারের সঙ্গে মিশলে দুনিয়াদার হয়ে যাবে, রাজনীতির নেতার সঙ্গে মিশলে রাজনীতি শিখে যাবে, আল্লাহর ওলিদের সঙ্গে মিশলে আল্লাহর ওলি তুমি হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? সহবতটা মূল জিনিস। সহবতের টান টানে না টানে? আপনি একটা বিড়ি খোরের সহবত নেন এক মাস, সব সময় আপনার পাশে খাবে, মন না চাইলেও একবার মন চাইবে আমিও দুটান মারি। কথা ঠিক না ভুল গো? একটু কথা বলেন না। সহবত যে খুব বাজে জিনিস। সিটিং বাজের সহবতে মিশলে সিটিং বাজ হয়ে যাবে, চোরের সহবতে মিশলে চোর হয়ে যাবে, মাতালের সহবতে মিশলে মাতাল হয়ে যাবে, রাজনীতি নেতার সহবতে মিশলে রাজনীতি নেতা হয়ে যাবে, আল্লাহর ওলিদের সহবতে বসলে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে। আচ্ছা, পোকাপাড়ার কোন সহবতটা পছন্দ? চোর চিটিং বাজেরটা? তাহলে এই কেরা, এই ছেলেগুলো নেই আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও আমার পোকাপাড়ার মানুষেরা, পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আজকে ভাই দেখারে জীবনটাকে বেকার সময় নষ্ট করো না। কিয়ামতের দিনের কথা চিন্তা করো, যেদিনে তোমার বাপ তোমাকে চিনতে পারবে না, যেদিনে তোমার মা তোমাকে চিনতে পারবে না, যেদিনে আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না, যেদিনে আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না, যেদিনে আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না, ও আমার মায়েরা, যেদিনে আপনার স্বামী আপনাকে চিনতে পারবে না, সেই দিনে
আল্লাহ নবী আপনাকে উম্মত বলে চিনে নেবে। আর জোরে বলে ও আমার ভাইজানেরা যুবকেরা, সেই নবীর জন্য নবীর কথা কতটা স্মরণ করে নবী আমার 63 বছরের জিন্দেগিতে আমাদের জন্য হলো ও ভাইজানেরা শিক্ষণীয় ব্যাপার। নবীর জীবন চরিত্রটা আমাদের সেইভাবে চলতে হবে। আল্লাহ নবী কেমন শিক্ষা দিয়ে গেলেন, রাসূলুল্লাহ নবী আমার আপনার কথা ভেবে জীবনটা কষ্ট করে চলে গেলেন। আল্লাহ জিনার লেগে জান্নাত বানিয়েছে, আমাদের তো জান্নাতের আশা আছে, নবীর জান্নাতের আশা নাই। নবী কি জান্নাতের আশা করবে? আল্লাহ তো নবীর জন্য জান্নাতকে বানিয়ে দিয়েছে। ভাই আমাদের জান্নাতের আশা আছে, কথা ঠিক না ভাই? আমাদের জান্নাতের আশা আছে, নবীর আশা আছে? একটু কথা বলে, একটু কথা হ্যাঁ কি না জোরে বলে। নবীর জান্নাতের আশা নেই, নবীর কি জান্নাতের আশা থাকবে? নবীর জন্যই তো জান্নাত, কথা ঠিক না বেটি? ভাই যার লেগে তৈরি হয়েছে তার আবার আশা থাকে? একটু কথা বলে। আমার ভাই জানেরা যুবকেরা নওজোয়ানেরা ও নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর জন্য জান্নাত আল্লাহ তৈরি করেছেন। সেই নবী আমার সারাটা জীবন খেজুর পাতার তলায় শুয়ে গেলেন। ভাই জানেরা আল্লাহ নবী নরম বিছানায় শুলেন না, আল্লাহ নবী নরম গদিতে শুলেন না, নবী আমার খেজুর পাতার তলায় শুয়ে গেলেন। আল্লাহ নবী আমার ও আমার এমনও দিন গিয়েছে আল্লাহ রসুল বাড়িতে গিয়েছে, ও বিবি আয়েশা, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহর খিদে লেগে গিয়েছে আয়েশা। বিবি আয়েশা বাড়িতে কিছু খাবার আছে। আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে খেতে দেব। আমি আয়েশার বাড়িতে সামান্যটুকু শুধু শুকনো খেজুর পড়ে আছে। আল্লাহ নবী শুকনো খেজুর খেয়ে খেয়ে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে গিয়েছেন। নবী আমার না খাবার ভাইজানেরা যুবকেরা, আল্লাহ নবী পেটে ক্ষুধা জ্বলনে নবী আমার কত কষ্ট করেছেন। সেই নবীর উম্মত হয়েছি, আল্লাহ তো আমাদের এখানে সে কষ্টটুকু সামান্য দেয় না। 6 মাস লকডাউন হলো, যতই গরিব হয় ও ভাইজানেরা কেউ কি না খেয়ে মরেছে? দেখাতে পারবেন? এই পোকাপাড়ায় একটা লোক হুজুর না খেয়ে মরেছে, যতই গরিব হোক, কথা ঠিক না বেঠিক? আমার নবীর মতো এত সংসারে অভাব কারো এই এলাকায় আছে? আরে নবী যার জন্য জান্নাত আল্লাহ করেছে, নবী যদি চাইতো আল্লাহ আমি মুহাম্মদকে জান্নাতি খানা খাওয়ান, দুনিয়ায় আমি খেতে চাই, আল্লাহ দিত না? দিত না? একটু কথা বলে। সেই নবী আমার শুকনো খেজুর খেয়ে পানি খেয়ে রাতকে রাত দিনকে দিন কাটিয়ে যাচ্ছে, কত কষ্ট করে গেছে। আমার ভাইজানেরা ও আমার পোকা পাড়ার মানুষেরা নওজোয়ানেরা ও আমার বর্গেছিয়া ছেলেরা নওজোয়ানেরা মুরব্বিয়ানগণেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, ভালো হয়ে যান, সৎ হয়ে যান, খবরদার দুনিয়া 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 করে ফেলবেন না। আখিরাতের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করেন। আমার ভাইজানেরা বিশ্ব নবীর মাহফিলে বসেছে, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন, আল্লাহ নবী জীবনের চরিত্র দিকে খেয়াল করে দেখেন। ও আমার ভাইজানেরা নওজোয়ানেরা, আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে নবী আমার যেভাবে চলেছেন ওইভাবে চলতে হবে। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় না। আজ আমরা নবীর উম্মত দাবিদার, আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে। ও ভাইজানেরা যুবকেরা, নামাজ কাজা করলে গুনাহ হবে। পীর সাহেবের বেটা আবু জার সিদ্দিকী মাইকে বড় বড় লেকচার দিচ্ছে। আমার ভাইজানেরা এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় আল্লাহ আমার কবরে আযাব দেবে না দেবে না? জোরে বলেন। হুজুরের ছেলে আমি বড় বড় লেকচার দিচ্ছি এসে আপনাদের কাছে, আর যদি নামাজ কাজা করে ফেলি আমার আযাব হবে না? হবে না? একটু কথা বলে। আমার ভাইজানেরা ও যুবকেরা নওজোয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আজকে আমি সোনার ভাইদের বলে দিয়ে যাব, সৎ হয়ে যান, নেক হয়ে যান, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন। আল্লাহর ওলি হতে গেলে কোনো বংশের প্রয়োজন লাগে না। সিদ্দিকের বেটা ওলি হবে, শেখের বাচ্চা ওলি হবে, সৈয়দের বেটা ওলি হবে, পাঠানের বাচ্চা ওলি হবে, এরকম কোনো ইসলামে বিধান নাই।
ইসলাম কেমন পারফেক্ট দেখে নাও ও ভাইজানেরা যুবকেরা। ইসলাম তো এই জন্যই সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আমার ভাইজানেরা। আল ইসলাম হকুন, ইসলাম এমনি হক নয়, এমনি নয় আমার ভাইজানেরা। বাউনের ছেলে বাউন হতে পারে, ডাক্তারের বেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হতে পারে। ইসলাম বলছে পীরের ছেলে পীর হবে এটা বলা যাবে না, পীরের ছেলে যে পীরই হবে এটা বলা যাবে না। তবে হতে পারবে নয় 100 বার হতে পারবে, তবে তার মধ্যে যোগ্যতা থাকতে হবে। ঠিক না ভুল? বাউনের ছেলে বাউন হতে পারে, কোনো যোগ্যতা থাক আর নাই থাক, কথা ঠিক না বেটি? হতে পারে রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি, কিন্তু পীরের ঘরে যে পীরই জন্মাবে এ বলা যাবে না। হ্যাঁ, পীরের ছেলে পীর হবে, তার যোগ্যতা থাকা দরকার, কথা ঠিক না বেটি? কথা আমার বলা ভুল হলো? আমার ভাই জানেরা যুবকেরা ও নবী পাকে প্রেমিকেরা, তাই আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, আমরা খাজা হুজুরের কথা শুনি, বড় পীর সাহেব হুজুরের কথা শুনি, মুজাদ্দিদ আল-পেশানির কথা শুনি, মুসিরাটি আল্লামা রুহুল আমিনের কথা শুনি, দাদা হুজুর কেবলার কথা শুনি, তিনার 5 আওলাদের কথা শুনি। আচ্ছা, আমাদের কি মন চাই না ওনাদের মতো আমরা হতে পারবো? কেন হতে পারবেন না? ওনারাও তো মানুষ ছিলেন আর আমরাও তো মানুষ, ওনারাও তো যেমন মানুষ ছিলেন আমরাও তো সেই রকম মানুষ। ওনারা এরকম ওলি হলেন কি করে? সুফি আব্দুল মোমেন, যার আগে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন আমার ভাইজানেরা, সে তো কোনো বংশেরই লোক নয়। আপনি আমি তো তবুও মুসলমানের ছেলে। সুফি আব্দুল মোমেন হুজুর তো ইসলাম ধর্মেরই মানুষ ছিল না, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, বাংলাদেশের জমিদারের ছেলে। ও ভাইজানেরা, কোথা থেকে কোথা চলে এলো, কলিকাতা মেটিয়াপুর যে ঘর ছিল, ও আমার ভাইজানেরা মুসলমান হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের হাতে মুরিদ হলো, এমন ভাইজানেরা সবক নিয়ে আমল করলো। আমার ভাইজানেরা এত বড় ওলি হয়ে গিয়েছে, আল্লাহ পাক একটা জামানাতে 90টা করে আবদাল পাঠায়, 90টা করে আবদাল পাঠায়। ওই 90টা আবদালের আল্লাহ পাক একটা সরদার করে পাঠায়। ও ভাইজানেরা, কেমন সুফি আব্দুল মোমেন হয়ে গেছে দেখেলাম। আল্লাহ পাক ওই জামানায় 90টা আবদালের সরদার সুফি আব্দুল মোমেনকে আল্লাহ করে দিয়েছে। আরো জোরে বলেন, কোথাকারের ছেলে কোথায় এলো, আল্লাহ কোন জায়গায় পৌঁছে দিল, কথা ঠিক না বেটি? একটু কথা বলেন। তাহলে আপনি আমি তো কপালওয়ালা যে আল্লাহ আমাদের ইসলামের ঘরে জন্ম দিয়েছে, কথা ঠিক না বেটি? সুফি আব্দুল মোমেনের জন্ম কি ইসলাম ধর্মে হয়েছিল? একটু কথা বলেন। কিন্তু আমাদের থেকে তিনি অনেক দামি, কথা ঠিক না বেটি? কিসের জন্য দামি? না আল্লাহকে খুশি করেছে বলে। আচ্ছা, আমরা আল্লাহকে খুশি করতে পারবো না? পারবো। কথা বলেন। আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার বর্গেছিয়া ফুকা পাড়ার ছেলেরা, নওজোয়ানেরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। দুনিয়া দুনিয়া করো না। ও যুবক ভাইরা, দুটো চোখ একবার বন্ধ করে নাও। অন্ধকার 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 অন্ধকার। মনে করো আমি এর থেকে কবর বেশি কঠিন অন্ধকার হয়ে যাবে, কেউ তোমার আমার সেদিনে পাশে থাকবে না। যদি ঈমান আমল যদি ঠিক থাকে, আল্লাহ আপনার আমার কবরটাকে জান্নাতের আলো দিয়ে সাজিয়ে দেবে। আরো জোরে বলে, কবর হবে কারণ লেগে জাহান্নাম, কবর হবে কারণ লেগে জান্নাত, কবর হবে কারণ লেগে জাহান্নাম, কবরই হবে কারণ লেগে জান্নাত। ও আমার পোকা পাড়ার মানুষেরা, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন। আশরাফে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন, আমার 10 জন সাহাবী জান্নাতি 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 নবী আমার বলে গেলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করে দিলেন। যখন মদিনা শরীফে মুসলমানদের পানি খাওয়ার অভাব দেখা দিল, ইহুদিদের আন্ডার
ধারে কুয়া ও ভাইজানেরা, কিন্তু ইহুদি মুসলমানদের পানি নিতে দেয় না। আল্লাহ নবীর কাছে খবর চলে এলো মুসলমানদের পানির খুব অভাব, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী অভাব শুনে নবী আমার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো বাবা, আজকে যারা এই কুয়াটাকে কিনে আল্লাহ রাস্তায় দান করে দেবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তার জন্য জান্নাতের রেজিস্ট্রি করে দেবেন। হযরত ওসমান গনি হুজুর আমার শুনলেন, হুজুরকে আল্লাহ ধনী করেছিলেন, শুধু পয়সা ধনী করে না দিলেরও ধনী করেছিলেন। হযরত ওসমান গনি হুজুর আমার ও ভাইজানেরা, আল্লাহ নবীর কথাটা শুনে ওই কুয়াটাকে কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিলেন। নবী যখন বলেছে জীবনে মিথ্যা হবে না, হযরত ওসমান গনি জান্নাতি কোনো সন্দেহ নাই। হযরত ওসমান গনি কবরের কথা শুনলে হযরত ওসমান গনির চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যেত। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবী সাহাবা হযরত ওসমান, আপনি কেন কবরের কথা শুনে কাঁদেন? নবী সাহাবা হযরত ওসমান বলেছিলেন, বাবা ও নবী সাহাবীরা শোনো শোনো, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ও আমার পোকাপাড়া মানুষেরা, যার হাসার কথা তিনি কাঁদছে কবরের কথা চিন্তা করে, আর আমাদের কাঁদার কথা আমরা হাসছি, কথা ঠিক না বেঠে? হযরত ওসমান গনি হুজুরের হাসার কথা না কাঁদার কথা বলেন? উনি কাঁদছে কবরের কথা ভেবে, আর আমরা হাসছি। আমার ভাইজানেরা, ও সৌজুয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার ফুকাপাড়া মানুষেরা, আল্লাহর কাছে চান, আল্লাহ পাক দিয়ে দেবে। যা কিছু বলবেন আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে বলবেন না। চাকরি দরকার আল্লাহকে বলেন, কোনো হুজুরকে বলার দরকার নেই। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ এত কমজোরি হয়ে গেল যে কোনো নেতা মন্ত্রী হুজুর ধরতে হবে? বলেন আস্তাগফিরুল্লাহ। এই জোরে বলেন। আচ্ছা ভাই, আমাদের প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না পারে না? বলে আগে ফিক্সড করলেন কেন? এখনকার নেতারা হুজুররা কিছু বলছে না যে আমার কাছে যাবে, চাকরি দেবো, এই দেবো, সমস্যা সমাধান করে দেবো, হ্যান করবো ত্যান করবো। তাহলে আল্লাহর উপরে ভরসা তোমাদের উঠে গেল। কিছু এলাকার দামড়া গরু আছে, তারা বলে না ঠিক করছে, চাকরি পাবো, কচু কলা পাবি। কলকাতায় যখন সমাবেশ করলো, বললো বাড়ি পিছু একটা করে চাকরি বলে নিয়ে গেল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কই চাকরি হয়েছে বাড়ি পিছু? কথা আমার বুঝতে পারছেন না, কি বলেন দেখি? আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও আমার বর্গেছিয়া মানুষেরা, রাগ করবেন না। আমার আল্লাহ পাক সর্বশক্তিমান। আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, আচ্ছা আল্লাহর কাছে যদি চাকরি চায় আল্লাহ দিতে পারে না পারে না? জোরে বলেন। আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আল্লাহ পারে না পারে না? কোন এলাকার এমএলএ এমপি হুজুর ধরার প্রয়োজন আছে? এই কথা বলেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ঈমানকে কমজোরি করবেন না। নবী আমার নিজের বেটিকে যখন বিদায় দিচ্ছেন, আল্লাহ নবী হযরতে ফাতেমাকে যখন নবী আমার মেয়েকে বিদায় দিচ্ছেন, বিয়ে শাদী হয়ে গিয়েছে, আল্লাহ নবী মেয়েকে বিদায় দিচ্ছেন। নবী আমার মেয়েকে বিদায় দিচ্ছেন কি দিয়ে? নামাজ পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, ও বেটি ফাতেমা, আমি তোমার বাপ তোমাকে নামাজ পাঠিয়ে দিলাম, জীবনে যা কিছু হবে দুনিয়ার কোনো মানুষকে বলো না মা, যা কিছু হবে আমার আল্লাহকে সব বলে দেবে। আরো জোরে বলেন। হযরতে ফাতেমা হুজুর তাই জিনিসটা আমল করেছিলেন। সংসারে যদি অভাব হতো কোনোদিন স্বামীকে কষ্ট দিতেন না, কোনোদিন স্বামীকে ছোট বড় কথা বলতেন না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আমার আল্লাহ পাক আমাদের আওয়াজ শুনতে পাই, শুনতে পাই, শুনতে পাই। ও ভাইজানেরা, যুবকেরা, এলাকায় ভাই ভাই ঝামেলা হয়েছে, জমি নিয়ে বিবাদ হয়েছে, কোর্টে যাওয়ার দরকার নেই। আল্লাহর উপরে
ছেড়ে দেন। আল্লাহর বিচারে কোনো খাদ নাই, আল্লাহর বিচার হলো সূক্ষ্ম। আমার ভাইজানেরা, এলাকার প্রধানের কাছে যাবেন, বলবে কালকে আয়। পুলিশের কাছে যাবেন, কালকে সকালে আয়। এমএলএর বাড়ি যাবেন, এক সপ্তাহ পরে আয়। অথচ যাকে বলা তাকে আমরা বলি না। অথচ আল্লাহ পাকের কাছে রাত নাই, দিন নাই, কোনো সময় নাই। যখনই আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ আপনার আওয়াজ শুনতে পেয়ে যাবে। আরো জোরে বলেন। কথা সত্য না মিথ্যা? এলাকার এমএলএ এমপি যার কাছে যান, এই এখন এসিনি, দুদিন পরে আয়, ঠিক না বেটি? রাত 2:30টার সময় আল্লাহ বললে শুনতে পাই না? পাই না। রাত 3টের সময়, সারা রাত 24 ঘন্টা, সপ্তাহে ছুটি টুটি নেই, ছুটি ফুটি নেই। যেদিনই আল্লাহকে স্মরণ করবে, ডাকবে, আল্লাহ তোমার ডাক শোনার লেগে রেডি। জোরে বললেন না? আমরা আল্লাহর উপরে ভরসা নেই। আমরা দুনিয়ার হুজুরের নেতা মন্ত্রীর উপরে ভরসা করে ফেলেছি। উনি হয়তো আমাদের এই কাজটা করতে পারে। এক শ্রেণীর লোক বলছে ওনার দ্বারাই আমাদের কাজ হবে। এই শয়তান, আল্লাহ না হলে কেউ পারে? আমি কি ওয়াজ করবো না, বন্ধ করে দেবো? আর বেশি সময় করবোনি ভাই। ও বাবা, এই 10:30 হতে যাচ্ছে গো, আর আধা ঘন্টা মতো। এই না, আমার যেতে হবে সেই বাউড়িয়া, সেই হাই রোড পার হয়ে রানীহাটি থেকে সেই বোম্বাই রোড ধরে যেতে হয়। বাউড়িয়া নাম শুনুনি? দূর আছে ভাই, আবার 12টায় টাইম আছে, 1 ঘন্টা মোটে সময়। আল্লাহ যদি নিয়ে যায় যাব, নিজে যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ যদি নিয়ে যায়, এই জায়গায় আল্লাহ নিয়ে এসেছে বলে এসেছি, সে জায়গায় আল্লাহ নিয়ে গেলে যাব। কথা ঠিক না বেটি? আপনাদের ঘরে এনেছে কে? আল্লাহ। আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও আমার পুকাবার গেছিয়া ছেলেরা, পুকাপাড়ার মানুষেরা, আমি আপনাদের ভাই বলে গেলাম, জোরহাত করে আমার ভাইজানেরা, আল্লাহকে বা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নেন। আমার ভাইজানেরা, রুজি আল্লাহ মিলাবে, কোন হুজুর আপনাকে খাওয়াবে না, কোন হুজুরের দ্বারাই রুজি মিলবে না। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, রুজি আল্লাহ মিলায়। কেমন করে মিলাই দেখেলাম? পাখির রুজি যদি আল্লাহ মিলাতে পারে, সকালবেলা পাখি খালি মুখে বেরিয়ে যায়, ওই পাখি সন্ধ্যেবেলাতে পেট ভর্তি করে আল্লাহ ফিরিয়ে দেয়। আরো জোরে বলেন। কত সত্য না মিথ্যা? সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে যায় না, কথা বলে। আবার সন্ধ্যেবেলা যখন ঢোকে, আল্লাহ তাকে রুজি মিলিয়ে ঢোকায় না? ঢোকায় না। তাহলে একটা পাখির রুজি যদি আল্লাহ মিলাতে পারে, আল্লাহ তো আমাদের এখানে 18,000 মখলুকাতে সেরা করেছে কাকে? জেনে বলেন, মানুষকে। তা আল্লাহ আমাদের মিলাবে না? কারোর উপরে ভরসা করতে হবে? আমার ভাইজানেরা, ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গলেরা, নবীর প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, তাই আজকে আমি সোনার ভাইদের বলে দিয়ে যাব, আজকে আমার মুরব্বিদের বলে দিয়ে যাব, ইসলামটাকে নিয়ে খেলতামাশা করবেন না, ইসলামটাকে নিয়ে যেন খেলতামাশা করে ফেলবেন না। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার চেষ্টা করেন। আমার ভাইজানেরা, যেভাবে দাদা হুজুর কেবলা চলেছেন, তিনার 5 আওলাদ চলেছেন, ওইভাবে চলবো। ও ভাইজানেরা, ওর ইদিক উদিক চলবো না। কথা ঠিক না বেঠে? কথা বলে। দাদা হুজুর যেভাবে চলেছে, 5 হুজুর যেভাবে চলেছে, ওইভাবে চলতে রাজি আছেন তো নাকি? কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নাই দেখবে ওর এক চুলি দিক ওদিক চলবে। দরকার হয় যে হুজুর বলছে তাকে ছেড়ে দেবো, আমরা শরীয়তের বেখিলাফ কাজ করবো নি। কথা ঠিক না বে? ঠিক তো? আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলিদের নমুনা হলো আলাদা, আল্লাহ ওয়ালাদের নমুনা হলো আলাদা। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, আল্লাহর ওলিদের ভাব চিন্তা ধারা হলো আলাদা। তাই আজকে আমি বরগেছিয়া পোকাপাড়া ছেলেদের বলে দিয়ে যাব, যদি আল্লাহকে খুশি করতে চাও, কাজ করতে হবে। কাজ না করলে পাওয়া যাবে না, কাজ না করলে আল্লাহকে পাওয়া যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, জান্নাত যদি যেতে চান, ও ভাইজানেরা, হুজুর ভালোবেসে জান্নাতে যাওয়া যায় না। হুজুরকে ভালোবাসতে হবে, তার সাথে সাথে কাজও করতে হবে। কথা ঠিক না বেঠে? এক শ্রেণীর লোক মনে করে আমরা হুজুর ভালোবেসি, একদম
ঠেলে জান্নাতে চলে যাব, জিন্দাবাদ দিয়ে জান্নাতে চলে যাব, শিরাই শিরাই একদম রক্ত বলে দিয়ে জান্নাত চলে যাব। ওরে সর্বনাশ, শিরাই শিরাই রক্ত, শয়তানের ভক্ত। কথা ঠিক না বেঠিক? মনে করছে জান্নাতে ছেলে ঢুকে যাব, এক একটা ছেলে মনে করে জান্নাত যাবনি, মানে জান্নাত কি যাবনি, হুজুরকে নিয়ে ঠেলে ঢুকে পড়বো। এই ওটা ঠেলার জায়গা নয়। কথা ঠিক না বেঠিক? সব জায়গায় গাছ বাড়ি হবে, কবরে হবে। আমার ভাই জানেরা, ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, নবী প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার কাছে কথা হচ্ছে জান্নাত অতটা সহজ নয়। কাজ করলে জান্নাত হবে, নচেত কারো জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। আমার ভাই জানেরা, আপনারা আমার উপরে রাগ করবেন না। জান্নাতে যদি আশা করেন, ও আমার ভাই জানেরা, ঈমান আকীদাকে ঠিক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতে যদি আশা যদি করেন, আল্লাহ নামাজটা কি জান্নাতের চাবি করেছে। আরো জোরে বলেন, নামাজ জান্নাতের চাবি। এক ওয়াক্ত নামাজ নেই, না রে তাকবীর আল্লাহু আকবার, এই ভাইজান এসছে রে, চ সন্তোষপুর অমুক জায়গায় তমুক জায়গায়, হাঁটুর এত দূর কাপড় তোলা, বাইক চালাচ্ছে, ফরজ তপ, দুটো হাঁটু ফুল খোলা, খেঁচে একদম দৌড়চ্ছে। ওরে সর্বনাশ, উঠে পড়লো উঠে পড়লো। আরে হারামখোর, তোর হাঁটুটা খোলা রে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, আমার উপরে রাগ করবেন না। সমাজে যা হচ্ছে বলতে হবে, বলতে হবে, না বললে হবে না। কেন আমার ভাই জানেরা, সব মানুষ মনে করবে সবাই হয়তো এক, এই জন্য মুখ খুলছি। নাই কিছু লোক মনে করেছে রে ভাই, 24 পরগনার দিকে মনে করছে হুজুররা মানি পার্টি করে। আমি নাম বলছি, আমার সঙ্গে 18ই কার্তিক যাবেন জলসায়। কতই কার্তিক? আজ কত তারিখ? 15ই কার্তিক। কদিন আগে আমার কাছে ছেলেরা এসেছিল, হুজুর নেতা খেতারা সব ওয়াদা করে টাকা দেয়নি। কেন রে, কি বলছিস, কি এত কষ্ট করে তোদের জলসায় চাঁদা তুললো? বললো হুজুর বলছে হুজুরদের ছেলেরা মানে পার্টি করে, তো ওই জন্য ওদের টাকা দেবো না। ওখানে ভালো করে বুঝিয়ে বল যে আমরা বাবা ওইসব পার্টির লোক নয়। তারপরে বললো হুজুর না, তারা বুঝতে পেরেছে, তারা টাকা দিয়েছে, অর্ডার করে টাকা দিয়েছে। তারা মনে করছে ফুরফুরা হুজুর এসছে মানে এরা পার্টি কথা বলবে। আরে এক দুটো যদি শয়তান থাকে তার জন্য সবাই কেন বদনামের ভাগী নেবে? এই কথা ঠিক না বেঠিক? এক দুটো যদি শয়তান থাকে, আরে একটা বস্তার মধ্যে দুটো আলু পচা থাকে, দুটোকে ফেলে দে, গোটা বস্তাটা তো ভালো, তাকে নিয়ে চলো। কথা ঠিক না বেঠিক? জোরে বলে, সিলসিলাটাকে শেষ করে ফেললো। দাদা হুজুরের সিলসিলা শেষ, সিলসিলা আর কই আছে? আর কিছু মুনাফিক মুরিদ তারা বলে হ্যাঁ দাদা হুজুর কেন রাজনীতি করেছে, এই শয়তান ধ্বংস হবি, ধ্বংস হয়ে যাবি তুই। আমি নয়, এই মৌলবী নয়, কেউ নয়, যে দাদা হুজুর ওটা যাকে আল্লাহ জামানার মুজাদ্দেদ করেছে। 100 বছর ছাড়া আল্লাহ একটা মুজাদ্দেদ পাঠায়, তাকে আল্লাহ পাক নিজে আর আল্লাহর রাসূল মিটিং করে পাঠায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওটা দাদা হুজুরকে আল্লাহ রাসূল মিটিং করে পাঠিয়েছে। দাদা হুজুর ওলি নয়, ওলি আলাদা, মুজাদ্দেদ আলাদা। ওলি আর মুজাদ্দেদ আসমান জমিন তফাৎ। দাদা হুজুর ওলি নয়, ওলি তৈরি করার ফ্যাক্টরি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরকে দুনিয়ার মামাই পড়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করছো? নিজে যা পাচ্ছ করবে যাও, তুমি যা পাচ্ছ করবে যাও না, দাদা হুজুরকে জড়াচ্ছ কেন? কথা ঠিক না বেঠিক? কথা আমি ভুল বলছি? তুমি নিজে যা পাচ্ছ করবে যাও, তুমি দাদা হুজুরকে জড়াচ্ছ কেন? আর কিছু সমাজের ভেড়া মার্কা মুরিদ নয়, এরা মুনাফিক, এরা পেশাব করে পানি লাইনে। এদেরকে যদি বলা হয় যে পেশাব করবি, উজু কর, উজু ঠিক মতো করতে পারবে না, আর ফতোয়া দিচ্ছে দাদা হুজুর রাজনীতি করেছে, প্রমাণ দেখাচ্ছে। এই শয়তান, কিয়ামতের ময়দানে উঠবি, আল্লাহর কাছে হিসাব দিবি, আর দাদা হুজুরের সঙ্গে সেদিন তৈরি হয়ে যায়। আমি বলে দিচ্ছি,
আমার ভাই জানেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, যদি আপনারা বলেন হুজুর আমরা কোন দিকে যাব, আমরা তো বুঝতে পারছি না কোন দিকে যাব, আমি আপনাদের সহজ ভাষায় বলে দিয়ে যাই, দাদা হুজুরকে দেখা মানুষ এখনো বেঁচে আছে না নাই জোরে বলেন। পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা এখনো আল্লাহ হায়াতে রেখে দিয়েছে। তিনটে চাচা দাদা হুজুরকে দেখেছেন, এক নাম্বার হলো সাইফুদ্দিন হুজুর, দ্বিতীয় নাম্বার হলো কুতুবউদ্দিন হুজুর, তৃতীয় নাম্বার হলো বাকিবুল্লাহ হুজুর। আল্লাহর ডাকে দুজন সারা দিয়ে চলে গিয়েছে। আমার কুতুবউদ্দিন চাচা দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। ও ভাই জানেরা, যুবকেরা, তাহলে দাদা হুজুর যদি রাজনীতি করবে, পীর আল্লামা কুতুবউদ্দিন হুজুর জানবে না জোরে বলেন। কালকে চলে যাও, গিয়ে বলো হুজুর এই দাদা হুজুর কি ভোটে ভোটে দাঁড়িয়েছিল? আরে দেখা লোক আছে তো নাকি? এক শ্রেণীর বক্তা বলছে যে দাদা হুজুর দেখা লোক নেই, কিতাবে যা পাওয়া যাবে। আরে দেখা লোক আছে তো, তার মুখের কথা লোক, কথা ঠিক না বেঠিক? এই কথা বলেন। কুতুবউদ্দিন হুজুর তো হায়াতে আছে, দাদা হুজুরকে দেখা লোক। চলে যান, চলে যান, কুতুবউদ্দিন হুজুর বেঁচে আছে, দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? তো সেই লোকের কাছে জিজ্ঞাসা করে, যদি বলেন হুজুর আপনি বলছেন কেন? ভাই আমার দাদা হুজুরের উপরে যখন আগুল এসে গেছে, আমি যদি না বলি আমার গুনাহ হবে, কারণ আমার দাদা হুজুর কেবলাকে দাগ লাগানো হয়েছে। কথা ঠিক না বেঠিক? সে যদি বলতে আমি নিজে করব, 100 বার করবে। 44 কেন 4000 প্রার্থী দিগতে আমার মাথা ব্যথালে, তবে দাদা হুজুরকে নিয়ে জড়ালে 1 ইঞ্চি সহ্য করবো নি। কথা ঠিক না বেঠিক? প্রতিবাদ করতে হবে না, হবে না জোরে বলে। আমার ভাই জানেরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার নওজোয়ানেরা, দাদা হুজুর সম্বন্ধে কিছু জানলেন না, খবরদার দাদা পীরের সম্বন্ধে কোনো কথা বলবেন না। এই যে 21-23 সালের সভা, হুজুর কেবলা বলছেন বাবা আমি নাজমুস সাদাত, যিনি আল্লাহ জিনাকে মায়ের পেট থেকে ওলি করে পাঠিয়ে দিয়েছে, হুজুর কেবলা নিজে বলছে বাবা এমন কোন বছর নেই আমি দেখিনি 21-22-23 সালে সবে আল্লাহর নবী প্রতি বছর হাজির থাকে। আরো জোরে বলে, ও আমার বর্গেছিয়া মানুষেরা, দাদা হুজুর নাম শুনেছো? জীবনে একবারও দাদা হুজুরকে চোখে দেখলে না, জীবনে দাদা পীরকে চোখে দেখি না। দাদা হুজুর কেমন পীর ছিলেন দেখে না, রাজনীতি তো দূরের কথা, দাদা হুজুর কেবলা গায়ের কমদের ভাষাটাকে পছন্দ করতেন না। দাদা হুজুরকে দেখেন রে, দাদা হুজুরের ওয়াজ শুনে যান আজকে আমি করছি। মুসলমানের ছেলে বাবারা জল বলবে না, পানি বলবে বাবা। মুসলমানের ছেলেরা বাবারা মাংস বলবে না, গোশত বলবে বাবা। মুসলমানের ছেলেরা বাবারা কাকা জ্যাঠা বলবে না, দাদা বলবে না, দাদা বলবে না, ভাইজান বলবে না, ভাই বলবে বাবা। মুসলমানের ছেলেরা দিদি বলবে না বাবা, বোন বলবে না, আপা বলবে বাবা। মুসলমানের ছেলে মুসলমানের মতো চাল চলন আনবে বাবা। মুসলমানের ছেলে রক্ত বলবে না, খুন বলবে বাবা। রক্ত বলবে না, খুন বলবে, মাংস বলবে না, গোশত বলবে। ওয়াজটা কার ওয়াজ? দাদা পীরের ওয়াজ। দাদা হুজুর গায়ের কমদের ভাষাটা লিতুনি, মুখ দিয়ে মানা করতো, আর সেই দাদা হুজুরকে আপনি দুনিয়াবি জায়গায় ঢুকাচ্ছেন। খবরদার, নিজে যা পাচ্ছ করবে যাও। আমি কারো বিরোধিতা করতে বসিনি এই জায়গায়, ভাববেন না আল্লাহ জানে কারো আমি বিরোধিতা করতে বসিনি। কিন্তু আমার কাছে কথা, সে যা পারে করুক গে যাক। 44 কেন 4000 প্রার্থী দিলে আমার মাথা ব্যথা নেই। দাদা হুজুর দিয়েছে, মেনে নেব না। কিতাবে দেখাচ্ছে, আমার কাছে ডকুমেন্টস অনেক আছে, আমিও আপনাকে দেখাবো। হবে তো? আমি দেখাবো 5 হুজুর কেবলা রাজনীতি পছন্দ করতেনি। কি করবেন? 5 হুজুর কেবলা জলসায় যাওয়ার আগে ইস্তাহারে লিখে দিত রাজনীতি আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। সে ইস্তাহার 52 বছরের ইস্তাহার আমার কাছে আছে, দেখতে চাইলেন দেখিয়ে দেবো।
1375-74 সালের ইস্তেহার, আজ চলছে 1400 কত 27 না 28 চলছে। আজ 52 বছর আগেকারের ইস্তেহার আমার কাছে আছে। যে জলসায় বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ন হুজুর কেবলা 3 ভাই আছে, ওই জলসায় লেখা আছে বিশেষ করে বাবা রাজনীতি আলোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। একটা জলসায় দেখলাম বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা আছে, তার নিচে লেখা আছে রাজনীতি আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে 5 হুজুরকে, দাদা হুজুরের বড় ছেলে, মেজ ছেলে, ন ছেলে, ইনারা রাজনীতি ঘৃণা করতো, দাদা হুজুর রাজনীতি করতো। তাহলে বাপের থেকে ছেলে বড় হলি? আমার কথা বুঝতে পারছেন না? কথা আমার বুঝবেন? যে সিস্টেমে এতদিন ফুরফুরা চলেছে ওই সিস্টেমে চলবে। যে অন্যভাবে চলাতে যাবে আমরা তার সাথে নেই। কথা ঠিক না বেটি? পীরের বাচ্চা পীরের জায়গায় থাকো, ভোট কাকে দেবো তোমায় মাথা মারতে হবে না। কথা ঠিক না বেটি? এই কথাই রাজি আছেন কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে দেখবে যে পীরের বাচ্চা পীরের জায়গায় থাকো, তুমি তোমার কথাই ভোট দেবই। ভোট কাকে দেবো আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিছু লোক আছে টিএমসির ঘাড়ে উঠতে চাইছে, টিএমসি লাঠি মেরে ফেলে দিচ্ছে লাইনে বলে, ওই জন্য মুসলমানদের চিন্তা করছে না, নিজের এটাকে বাঁচানোর জন্য আজ মুসলমানদের ঘাড়ে শেষ করার চিন্তা করছে। কথা ঠিক না বেটি? জেনে বলেন, বুঝলেন আমার আলোচনা? এদের কাজ হলো মুসলমান কি করে শেষ হবে। বিজেপি থেকে, টিএমসি থেকে বিজেপি ভালো, ওর ইমান যাবে। দিলীপ ঘোষ কদিন আগে আমার আল্লাহকে গাল দিল, শুনেছেন না শোনেন? জোরে বলেন। বিজেপি কোথায় কি বলে মসজিদ ভেঙে মন্দির করছে। আসামে চলেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। উত্তরপ্রদেশে কিভাবে জ্বালাচ্ছে। কথা আমার বুঝতে পারছেন? এসব চক্রান্ত। আগামী 21-এ ভোটটা মুসলমানদের খানে নিয়ে খেলা হচ্ছে ভাই। খবরদার, ফসকে যেন যাত্রার পাল্লায় পা দেবে না। পীরের বাচ্চা পানি পড়া তেল পড়া পর্যন্তই ঠিক আছে, ভোট কাকে দেবো আমাদের নিজেদের ব্যাপার। কথা ঠিক না বেটি? কথা সরল না মিথ্যা? কারা হারিয়ে আছে হাত তোলেন তো দেখি। না হাত না বাবা। তুমি যে পীরের বাচ্চা এসে যাও, তোমাকে যতক্ষণ মাথায় রাখবো এই জায়গায়, তুমি ওয়াজ করো, আল্লাহ রসুলের কথা বলো, ভোট কাকে দেবো আমার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না বেটি? কথা আমার রাগ করছেন নাকি? হ্যাঁ, কারণ আমি চাইছি আপনাদের ঘাড়ে নয়, আমি চাইছি মুসলমানদের ঘাড়ে। যদি বলেন না হ্যাঁ তাহলে কি আল্লাহর থেকে বিজেপিকে বেশি ভয় করে? নাউজুবিল্লাহ। এই দেখতে পাচ্ছেন কি হচ্ছে? আল্লাহ তো আছে, আমাদের সেই ঈমান আছে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহর হব কি করে? আমাদের নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, শরিয়াত নেই, কলেমা নেই, কিছুই নেই। আমাদের আল্লাহ কি করে হবে? হবে না। আল্লাহ তো বলেছে যে বান্দা আমার হবে, আমি আল্লাহ শুধু তার হব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন সমাজ নিজের স্বার্থের জন্য জাতির কথা চিন্তা করছে না, গরিবদের জন্য বলছে। এর আগে অনেকজন গরিবদের জন্য বলে সে গরিব গরিব রয়ে গেছে, হুজুর বড় লোক হয়ে গেছে। অনেক নেতা দেখেছি। কথা ঠিক না বেটি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে নাই ওরা কত জিনিস দেখে নিয়েছি এই বয়সে। আমিও তো বক্তা আজকের নয়, বহু বছর হয়ে গেল। কি আমারও তো জলসার লাইনে বুড়ো হয়ে অনেকটা এমন এমন জায়গা আছে, এই জলসায় 4 বছর না ক বছর হচ্ছে, তাই তো। অনেক অনেক জায়গায় বলছে আবুজার ভাইকে আর আনিনি, অনেক বছর হয়ে গেছে, অন্য আন। মানে আমি বহুদিন তো জলসা করছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমারও তো কিছুটা হলেও নাই বুদ্ধি শুদ্ধি আছে রে ভাই। এত বছর বাংলায় ওয়াজ নসিহত করে বেড়াচ্ছি, একটু হলেও কি বুঝিনি? কথা আমার বুঝবে? আমাদের যে দেখছি সবাই গরিবকে ফুল ঢাল করে রেখেছে, আর গরিবগুলো বেচারা নিরুপায়, কি করবে? পুরা পিঁপড়ে মরার সময় যা করে একটা ডাল পেলে ওতে উঠে পড়বে। কথা ঠিক না বেটি? গরিবগুলোর হাল সেই রকম হয়েছে। ওরা চাইছে যে যাক একটা পেয়েছি তো, কিছু যদি হয়, কিচ্ছু হবে না, শুনে রেখে দাও। ওই যারা প্রতিবাদ করবে ওদের বিরাট বাড়ি হবে, আর তুমি গরিব গরিব রয়ে যাবে। কথা ঠিক না বেটি? সিদ্দিকুল্লাহ গরিবদের জন্য নেমেছে, ঠান্ডা মেরে গেছে। এই কথা ঠিক না বেটি? আর কত নেতা বলবো? থাক। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়
আর নাদানকে বোঝাতে পারে আছে কে কোথায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আগে বলে? দেখেন না আমার বেকার বকা হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, কথা বুঝবেন, আমার খুব কঠিন অবস্থা। গরিব রয়ে যাচ্ছে, কিন্তু যে প্রতিবাদ করছে সে এসি গাড়ি চেপে ঘুরছে। সমস্যা এইখানে। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, মুরব্বীরা, অনেক আলোচনা করলাম, সংক্ষিপ্ত সময় হয়ে আসছে। হুজুর কেবলা আসবেন, আর সামান্য সময় বিদায় নিয়ে চলে যাব। ভাষাগত ভুল হলে আল্লাহ রাস্তায় আমায় মাফ করে দেবেন। তবে আমাদের কাজ ভাই ওটা নয়, আমাদের কাজ যেটা আমাদের সেটা নিয়ে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? মুরিদ কই? দাদা হুজুর কেবলার মুরিদ কই? এই যেগুলো আমরা বুঝছি, আমরা মুরিদ নয়, আমরা হলাম মারিজ। মারিজ মানে হলো ব্যারামি। কথা ঠিক না বেঠিক? মুরিদ কাকে বলে? যারা আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ করবে, ওকেই তো মুরিদ বলে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, খুবই কঠিন অবস্থা এসে যাচ্ছে। রং তামাশা দেখে মন গলে যাবেন না। যদি বলেন হুজুর হ্যাঁ আপনি তো একসময় সংগঠনে ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, ভাই হযরতে ওমর ফারুক একসময় আবু জেহেলের দলে ছিল, কিন্তু পরবর্তীকালে আল্লাহ পরিবর্তন করে রসুলের দলে করে দিয়েছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? তো সেই রকম তো আমি নয়। হযরতে ওমর নওজুবিল্লাহ, ওনার পায়ের ধুলো হতে পারবো নি, মানে এক্সাম্পল উদাহরণ দিলাম। সেরকম আমাকেও মনে করেন। আমার কথা বুঝতে পারছেন না? আমার আগের কিছু ভিডিও আমার অডিও নিয়ে নেটে দেখি সব ছাড়ছে। আমি মনে করছি দাঁড়া, তোদের থেকে ওষুধ বাড়তে আমি ভালো পারি। হযরতে ওমর ফারুক জীবনের প্রথম আবু জেহেলের দলের ছিল না ছিল না? জোরে বলেন। আবু জেহেল আইন জারি করলো, রসুলের মাথা কাটতে হবে, 100 উট পাবে। কে তলওয়ার ধরেছিল? জোরে বলে। ওমর ফারুক। আবার নবী যার সম্বন্ধে বলছে, আমার পরে যদি কেউ নবী হবে আল্লাহ আমার ওমরকে নবী করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষের প্রথম দিকটা দেখে লাভ নেই, মানুষ পরিবর্তন হয়ে কি করছে সেটা দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা আমার বুঝবেন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান। ভাই হিসাবে এসেছিলাম, ছেলে হিসাবে এসেছিলাম, একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মুরব্বীরা আজকে আমার হুজুর আসবেন, আমার চাচাজান আসবেন। ভাই ইনার আরো আমার বাপ চাচারা, আমার আব্বাজান, আমার চাচাজানেরা আছেন। মুরব্বীরা আস্তে আস্তে যা কিছু মুরব্বীরা বলবে আমরা সেদিকে। কথা ঠিক না বেঠিক? আর বিয়াদব বেনসিব, যারা বিয়াদব তারা জানবে বিয়াদব খুব কঠিন অবস্থা। আদবে আউলিয়া, বিয়াদবে হলো শয়তান। কি বললাম? আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। শয়তানদের সবথেকে বড় নমুনা হলো বিয়াদবি। কথা বলেন না? হ্যাঁ, ওজন্য বলি বাবা খবরদার। আল্লাহ যেন আমাদের সকলকে এই সিলসিলার উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের জোর হাত করে বলে যাচ্ছি, আমরা হচ্ছি নিউট্রাল। আমরা হচ্ছি নিউট্রাল মানুষ। সব দলের মানুষ আমাদের কাছে আসবে, যেমন হুজুর কেবলাদের কাছে গেছে ওরা আমাদের কাছে আসবে। ভাই আমাদের তো পশ্চিম বাংলাটা বললে বিশ্বাস করবেন না আপনি, আমি জানি আল্লাহ যদি লকডাউন ফকডাউন যদি না হয় আমি আসাম যাব, আপনি টিকিট কাটেন আমার সঙ্গে চলেন। আসামের ছেলে আছে, আগে যেসব হুজুর কেবলাদের ঘটনা শুনেছি ওরা আসামে পাবেন। প্রত্যেকটা দলের পার্টি আমাদের কাছে দোয়া চাইতে আসে, এরকম করে
বাবা দোয়া করবেন। আমার কাছে আসে, আমার কাছে অনেকবার এসছে, 3-4টে পার্টি দাঁড়িয়েছে, 3-4টে পার্টি দোয়া চাইতে এসছে। পশ্চিমবাংলায় আগে এসতো, এখন আসে না কেন? কিছু সংখ্যার কিছু ভাই, সব নয়, এই কিছু হুজুর পার্টিতে নেমে গেছে, ব্যাস ওই জন্য নেতারা বুঝে নিয়েছে এরা মাল করি ধান্দায় ঘুরছে। কথা ঠিক না বে ঠিক? এদের কোনো দাম নেই। নাই নেতারা আমাদের কত সম্মান করতো ভাই, সবাই নয়, কিছু জন খারাপ করে ফেলেছে ফুরফুরাটাকে, নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে, পয়সার বিধান নাই। কথা ঠিক না বেঠিক? ছোট হুজুরের ঘটনা আমি নিজে শুনেছি, আমার ইউনুস চাচা জানের মুখ থেকে, এখন হায়াতে আছে। ছোট হুজুরকে বেলা ওয়াজ করছে, তখনকারের প্রধানমন্ত্রী, যেই মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল চন্দ্র সেন। কে? প্রফুল্ল চন্দ্র, মনে পড়ছে না? মুরব্বীরা বুঝতে পারছেন না? প্রফুল্ল চন্দ্র ছোট হুজুরকে বেলা ওয়াজ করছে, মুখ্যমন্ত্রী এসছে, কুকা কুকা বাতি জেগিয়ে এসছে, সব লোক ওদিকে তাকাচ্ছে, ছোট হুজুরকে বেলা ওয়াজ করছে, মাইকে ওদিকে কি তাকাচ্ছ? আব্বা মন্ত্রী এসছে। তো কি হয়েছে? মন্ত্রী এসছে কি মাথা কিনে ফেলেছে? ওলি কাকে বলে দেখে না, দুনিয়ার কোনো চিন্তা নেই যে মন্ত্রীর থেকে মাল খেঁচার কোনো নিয়ত নেই, যে আমাদের মতো হইলে মন্ত্রী ছেড়ে দেবো। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন আমাদের তো মাল খাঁচার নিয়ত এসে গেছে। এই রাগটা ঘটছে কি আগে বলেন দেখি, না বলবো না বলবো? হ্যাঁ, কিছু হুজুরের তো পয়সা, সবাই নয় আমি বলছি, খারাপ ভাববেন না, গুনাহ হয়ে যাবে। ভালো গুলোকে ভালো নজরে দেখেন, যেটা পচা আলু ওকে ফেলে দেবো। কথা ঠিক না বেটি? যারা দাদা হুজুর কেবলাকে নিয়ে ছিলিবিলি খেলবে, 5 হুজুর কেবলাকে নিয়ে ছিলিছিলি খেলবে, সে হুজুরের ছেলে হোক আর ছেলের ছেলে হোক, আমরা তার সাথে নেই নেই নেই। রাজি আছেন? রাজি আছেন কারা? হাত তোলে। না রে দেখবে, না রে দেখবে, খবরদার, ওর মুখ দেখবনি দরকার হয়। কথা ঠিক না বেঠিক? সে যেই এসে যাক, কত বড় লাশ সাহেব এসে যাক না কেন, ওর মুখই দেখবো না। দেখবো দাদা হুজুরের ফ্রেমে মিলাবো, ফ্রেমটা দাদা হুজুরের ফ্রেমে মিলাবো। ম্যাচিং খেচ্ছে আবুজার সিদ্দিকী না খেচ্ছে না, টেড়া মেকা হচ্ছে, ছুঁড়ে ফেলে দিকে যায়। কথা ঠিক না বেঠিক? আর দেখবো ফ্রেমে আবুজার সিদ্দিকী একদম বেশ সুন্দর করে ম্যাচ খেয়ে গেছে, একদম বাপ দাদুর সহবতে চলছে, ঠিক ম্যাচ করেছে, মাথার তাজ করে রেখে দেবো। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। খবরদার, খুব সাবধান। আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, হাতে পায়ে ধরে, দাদা হুজুর কেবলা কেলে ছিলিবিলি করবেন না। এই সিলসিলা সোনার সিলসিলা। কি সিলসিলা? সোনার সিলসিলা। যারা চিনেছে মুজাদ্দিদুজ্জামানকে তারা জানে কি দাদা হুজুর, ও ভাই জানে রাজুকেরা, দাদা হুজুরকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন দেখেন। আমি যে কথা বলছিলাম, 5 হুজুর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, বলে ভাই জানেরা মুখ্যমন্ত্রী আসছে বাতি জ্বালিয়ে, মুরিদানেরা বাতির আওয়াজ সাইলেন্টের আওয়াজ শুনে ও ভাই জানেরা সবাই তাকাচ্ছে। হুজুর কেবলা এত রাগান্বিত হয়ে গিয়েছে, বাবা খবরদার, কি হয়েছে বাবা, ওদিকে তাকাচ্ছ কেন বাবা? বলে হুজুর মন্ত্রী এসেছে, মুখ্যমন্ত্রী। ছোট হুজুর কেবলা বলছে, বাবা মাথা কি কিনে ফেলেছে? মুখ্যমন্ত্রী এসছে তো কি হয়েছে? মাথা কিনে ফেলেছে? যাও বসতে দাও, বসতে দাও, ওয়াজ হলে তবে কথা বলবো। জুলফিকার জোরে বললেন না? চেয়ার দেয়া হয়েছে, মুখ্যমন্ত্রী এই ভাই বসে আছে, বাপের বেটা, কোনো লোভ নেই, পয়সা দুনিয়ার অর্থের কোনো লোভ নেই। এখনকার হুজুর তো শুধু মমতার উপরে রেগে যাচ্ছে, আবার মমতার ঘাড়ে উঠার জিনিস করছে। কথা ঠিক না বেঠিক? মমতার উপরে রেগে যাচ্ছে, আবার ঘাড়ে উঠার নিয়ত করছে, মমতার কোলে উঠবে। মমতা বলছে তোকে কোলে লুবনি, যা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে বাবা, দুশ্মনী করবি তো কর না, ভালো রকম করে পিট ফাইট করছে, যাবনি মমতা তোমার কাছে, আমার যেই দেখছি বিরোধিতা করছে, আবার ঘাড়ে ওঠার নিয়ত করছে। কেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মমতার কোলে ওঠার নিয়ত করছে কেন? তুমি যেমন দুশ্মনী করছো করো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মানে সেই তলাও ওপরও খাবো, তলাও খাবো, এ হলে এক একটা মানুষের স্বভাব। কাউকে লেবে নেই, নাচনাচি করবে, সব আমি লোবো, সব আমি লোবো, শেষ বেলায় দেখবে কিছুই নেই, বেকার। কথা ঠিক না বেঠিক? আমার কাছে, প্রশাসনের কাছে আমার দাবি, যেসব জলসায় রাজনীতি আলোচনা হবে ওইসব হুজুরকে ইমিডিয়েটলি বন্ধ করা দরকার।
কারণ নবীর মেম্বারের ইজ্জত রক্ষা হবে। জলসার নাম দিয়ে রাজনীতি করলে বন্ধ করে দেয়া ভালো। জলসা রাজনীতি হবে, টোপা ওপেন রাজনীতি আলোচনা হবে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা আমার বুঝলেন না? বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে আর হি দাদা হুজুর নিয়ে রাজনীতি করছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা আমার বুঝছে? রাগটা হচ্ছে না কি আপনাদের? একদিন মুখ খুলিনি, এখন খুলতে বাধ্য হচ্ছে। কারণ যদি ভেবে লাই যে আমরা কিছু জানিনি, বুকা, এই তো বলছি, বলতে পারিনি, এই তো বলছি। তো কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কথা আমার বুঝলেন? তো যাই হোক, তো ছোট হুজুর কেবলা বাপের বেটা 1 মিনিট মন্ত্রীর দিকে চেয়েও দেখেনি। জোরে বললেন না? পাশে বসে আছে ওই যে আমার হারা চাচা যেরম ভাই বসে আছে, ও এই দিক কোনটাই বসে আছে, পাশে বসে আছে। ছোট হুজুর একবারও তাকাইনে ঘুরে 2 ঘন্টা ওয়াচ করে দুয়া শেষ করে, বাবা কে এসেছে? হুজুর মুখ্যমন্ত্রী উঠে পড়েছে, উঠে এমন করছে। তারা হিন্দু মানুষ, তাদের প্রণাম যেটা করে। ছোট হুজুরকে কাছে ঘেঁষতে দেয়নি। বাবা আচ্ছা যাও, আল্লাহ হিদায়েত করবে। জোরে বললেন না? কেমন ওলি দেখেছেন? এগুলোকে ভাই বলে ওলি। আর আমাদের মতো হুজুর মন্ত্রীকে পাশে সেলফি তুলে ফেলছে। বাবা, যেন মন্ত্রীকে যেন জান্নাতে কবরে যেন ঢুকিয়ে দেবে ফটোটা। আর আল্লাহর ফেরেশতারা দেখে বলবে, ওই সর্বা, তুই তো মমতার লোক রে, কি করেছিস জীবনে? জান্নাতি। কথা ঠিক বলছি না ভুল বলছি? সব দুনিয়াদার পাক্কা, কথা বুঝলেন না? ফেরেম মিলাবেন দাদা হুজুর। কার ফেরেমে? আমি আবু জাহ সিদ্দিকীকে দাদা হুজুরের ফেরেমে মিলান। ফেরেমটাই যদি দাদা হুজুরের যদি মিল খেয়ে যায়, মাথায় রাখবেন, না মিল খেলে সালামটাও দেবেন নি, মুখ ঘুরিয়ে সরে যাবেন। কথা ঠিক না বেঠিক? ব্যাস, আল্লাহ আমাদের সকলকে বুঝবার, যতটুকু ওয়াজ করেছি প্রয়োজনীয় ওয়াজ করেছি, জায়গা বিশেষ অনুযায়ী ওয়াজ করা দরকার। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, যদি আজ কেউ দাদা হুজুরকে দাগ লাগাতে চায়, আমিও দাদা হুজুরের ভক্ত, আমারও দরকার পীরকে দাগ থেকে মুছা। কথা ঠিক না বেঠিক গো? সেটাই করার চেষ্টা করেছি। আমার কথা ভাষাগত ভুল হলে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। হুজুর কেবলা আসবেন, আমি আবার সেই বহু দূরে যাব। তবে এতটুকু বলে দিয়ে যাই, মুরিদ নামে মুরিদ হলে হবে না। ইমান আকীদা ঠিক রাখেন। 5 ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ পড়ব। জোরে বলেন না ইনশাআল্লাহ। পায়ে ধরে বলে যাই, ভাই নামাজ কাজা করুনি। কারণ কিয়ামতের ময়দানে নয়, আল্লাহ সর্বপ্রথমে নামাজের হিসাবটাই নেবে। জীবান্দা, তোকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, নামাজটা কেন পড়লিনি? সেই নামাজের হিসাব দিবার জন্য প্রস্তুত হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ কোনো সময় বেকার। যারা পড়েনে তারা মনে করছে বিরাট ব্যাপার, আল্লাহ জানে। যারা 5 ওয়াক্ত নামাজই জিজ্ঞাসা করেন, কোনো ব্যাপারই নয়। নামাজ পড়ে পড়ে যখন এত মহাব্বত এসে যাবে নামাজের, অটোমেটিক নামাজ কাজা করবেন না, আপনাকে মসজিদ টেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ খুব মহাব্বতের জিনিস রে ভাই, যারা পড়েছে তারা জানে। কথা আমার বুঝলেন? এক মাস রোজা রাখেন, হারামের দিকে যাবেন না। দরকার হয় রোজ আমার গোশ মাছ দরকার নেই, আমি ডাল ভাত খাবো, হালাল খাদ্য খাবো। কারণ রসুল বলেছেন, হারাম খেয়ে যদি কারো গোস্ত যদি হারাম হয়ে যায়, ওই গোস্ত হারাম হয়ে গেলে ওই আল্লাহর ওই হারামের বডি কখনো জান্নাতে দেবে না। জান্নাতে আল্লাহ যদি দেয়, হালালের বডি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ভাই হিসাবে বলে যায়, খবরদার হারামের ধার ধারবেন না। মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের সেবা করেন, মা বাপের পায়রবি করেন। পীরের থেকে পীর হলো মা বাপ। কথা ঠিক না বেঠিক? আমি কালিমুল্লাহ চাচা জানের হাতে মুরিদ হয়েছি, বেশাক উনি হলেন আমার পীর, কিন্তু আমার মা বাপ আমার আসল পীর। কথা ঠিক না বেঠিক? তারপরে আমার পীর হলো কালিমুল্লাহ হুজুর। তো সেই রকম আপনাদেরও মা বাপ হলো আপনাদের আসল পীর। কথা ঠিক না বেঠিক? মা বাপ যদি চোর হয়, সে তার গুনাহ সে নেবে। মা বাপ যদি মদখোর হয়, তার গুনাহ সে নেবে। আপনি বেয়াদবি করতে পারবেন না তার সাথে। কথা ঠিক না বেঠিক? আপনাকে তার সেবা যত্ন করতে হবে, তার সম্মান তাকে দিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সে অন্যায় করছে, রসুল বলেছেন 3 বার তোমার মা বাপ যদি
জুলুম করে, তোমার মা বাপ যদি জুলুম করে, তোমার মা বাপ যদি তোমাদের উপরে জুলুম করে, কবার বলেছে রাসূল 3 বার বলেছে, তোমার মা বাপ যদি তোমাদের উপরে জুলুম করে, তোমার মা বাপ যদি তোমাদের উপরে জুলুম করে, তোমার মা বাপ যদি তোমাদের উপরে জুলুম করে, তাও তোমার মা বাপের সঙ্গে বিয়াদবি করা যাবে না। তাহলে এ থেকে শিক্ষা পেলাম কি, যদি আপনার আমার মা বাপ আমাদের উপরে যদি জুলুম করে তাও কিছু করা যাবে না, মা বাপের জায়গায় রেখে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? চলে বলেন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমি ওয়াজ করলাম, আপনারা কষ্ট পেলেন, ভাষাগত কিছু রাগ করলেন? আচ্ছা আমি যতটুকু ওয়াজ করেছি আল্লাহর দিকে চেয়ে বলেন, প্রয়োজনীয় বর্তমান সময়ে যা চলছে সেই পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ওয়াজটা করেছি না করিনি? জোরে বলেন। বুঝাতে পেরেছি তো যে ফুরফুরা সব হুজুরকে এক ভাবে ফেলবেন না। আল্লাহ রাস্তায় বলছি, ভালোটাকে ভালো ভাববেন, নেই গুনাহগার হয়ে যাবেন। এক শ্রেণীর লোক নাই যারা মুখালেফ, অন্য জামাতের লোক, তারা এই জিনিসটাকে ফেলে বলে এক হুজুররাই, তোদের হুজুররাই ওই রকম বলে ফেলছে না, ফেলেনি? আল্লাহ রাস্তায় ওইটা বলবেন না। হুজুররাই ওই রকম মানে যেটা বাদ দেওয়ার ওকে বাদ দিয়ে দেন, যেটা ফেলার তাকে ফেলে দেন, যেটা ভালো সেটাকে ধরে রেখে দেন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে এতটুকু বলে দিয়ে যায়, মুরিদ মুরিদের মতো মুরিদ হন। মুরিদ দাদা হুজুরের মুরিদের মুখে দাঁড়ি নেই, কোনো দাম নেই। দাদা হুজুরের মুরিদের নামাজ নেই, কোনো দাম নেই। দাদা হুজুরের মুরিদের সুন্নতি লেবাস নেই, কোনো দাম নেই। দাদা হুজুরের মুরিদের বাড়ি টিভি আছে, কোনো দাম নেই। দাদা হুজুরের মুরিদের বাড়ি সুদ ঢুকে গেছে, কোনো দাম নেই। দাদা হুজুরের মুরিদের বাড়িতে হারাম কাজ হচ্ছে, কোনো দাম নেই। মনে করবেন না আপনি দাদা হুজুরের পাকা ভক্ত, আপনি দাদা হুজুরের পাকা দুশমন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। শরিয়াত ছেলে খেলা নয়। শরিয়াত এমন একটা জিনিস, আমার জন্য যেমন আপনার জন্য যেমন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আমিন। আসেন নবীর দরবারে সালামের নজরানি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। খবরদার পিছনে সমালোচনা করবেন না। আমার না আবু জারের হিংসা হতে পারে, মুরব্বীদের হিংসা হবে বলে মনে হয়? এই কথা বলেন না। না, অনেকজন বলে হিংসাই করছে, লোক দেখে মাথা কাজ করছে না। এই লোকটা কি খারাপ হয়েছে? দেখো একবার, হ্যাঁ বেশি আর কম। তবে কিতাবে লেখা আছে যার যত বেশি লোক হবে তার তত বেশি অহংকার বেড়ে যাবে। তাই হচ্ছে না হয়নি? জোরে বলে। दो दिन का चाँद निहे फिर अंधेरी रात है। ছোট হুজুরের ওয়াজ কেউ শুনেছেন? জোরে বলে। এই ওয়াজটা দাদুজান করতেন। বাবা দুদিনের চাঁদ ফের আন্ধেরি রাত হে, এখন বেশ চকচকে লাগছে, দুদিন পরে আবার সেই অন্ধকার, তখন কি হবে? ওজন্য বলছি হারকিন হন, হারকিন। এই এত বেশি লাইট হওয়ার দরকার নেই। লাইট কেটে গেলে দেখতে খারাপ লাগবে, কিন্তু হারকিন যদি কেটে যায় অতটা কিছু মনে হবে না। কথা ঠিক না বেঠিক? বেশি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। বেশি বাড় বেরতে যাওনি, এমন ঝড় আসবে না পড়ে যাবে। আর বেশি ছোট হওনি, ছাগলে মুড়ে খেয়ে নেবে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে নবীর দরবারে সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতির বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই। ইয়া নবী
ছেলেরা লাগ না রে, আমি বহুদূর যাবো। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেবলা আসছেন, ইনশাআল্লাহ আমি বিদায় লব। তবে আপনাদের ঘরে এতটুকু বলে দিয়ে যাই, দাদা হুজুরের সিলসিলাটাকে ছাড়বেন না, কারণ এই সিলসিলা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? মুরিদ মুরিদের মতো থাকো। মুরিদ কাকে বলে? যাদের মধ্যে কাজ থাকবে। দাদা হুজুর কেবলা 4 তরিকার পীর। কয় তরিকা? কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। আজকে আমরা দাদা হুজুরের সিলসিলার মুরিদ, অথচ চিনতে পারিনি এই সিলসিলায় কি আছে, কি নেই এই সিলসিলায়। চিশতিয়া তরিকার আমল, একটা আমল আছে, ঈশার নামাজ পড়ে ওই আমলটা করতে হয় 100 বার করে দরুদ শরীফ। কবার? 100 বার করে। 3 বার সূরা আলহামদুলিল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, আর 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ে চোখ বন্ধ করে মুরাকাবা হালতে বসতে হয়। তার আগে পীর ধরতে হয়, হাক্কানি পীর ধরে পীর আপনাকে সবক দেখিয়ে দেবে, কিতাবে কিতাবের সবকের কিতাব আপনাকে দেখিয়ে দেবে, বাবা এই এই আমলগুলো করবে। চিশতিয়া তরিকার আমল ঈশান নামাজ পড়ে যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন, জবান পাক রাখবেন, বিছানা পাক রাখবেন, শরীর পাক রাখবেন, হারাম খেলে হবে না, কোনো গুনার ধারে কাছে গেলে হবে না, 41 দিনে আল্লাহর নবীর দিদার পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? কিন্তু এইসব জিনিস আমাদের চেষ্টা নেই। আমরা শুধু হই 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 লিয়ে পাগলা, দুনিয়া দুনিয়া লিয়ে পাগলা। দাদা হুজুরের সিলসিলা কি নেই? 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, বাতিনি ইলম শিক্ষা করা ফরজ। ফরজ শুধু নয়, ফরজে আইন। শুধু জাহিরি ওয়াজ হচ্ছে, জাহিরি শিক্ষা হচ্ছে, বাতিনি ইলম কই? বাতিনি ইলম আল্লাহ এত পাওয়ার দিয়েছে। দুনিয়ার 2টো চোখ, এই 2টো চোখের কোনো দাম নেই। এর মানুষের চোখ কটা জোরে বলেন না? এই জন্যই তো এই অবস্থা। মানুষের চোখ হলো 4টে। 2টো চোখ আমাদের অন্ধ, আমরা 2টো চোখে দেখতে পাচ্ছি। মোট 4টে চোখ, 2টো জাহিরি, 2টো বাতিনি। বাতিনি জিনিসটা হাসিল করার চেষ্টা করেন। এই সিলসিলা ইলমে জাহিরি, ইলমে বাতিনি, দুনিয়ার ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ে ইলমে জাহিরি শিক্ষা অর্জন করতে পারবেন। তবে হাক্কানি পীর মাশায়েখের দরবারে বসে আল্লাহর আপনার বাতিনি চোখটা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না আমার দিনদার ইমানদার ভাইরা? আমি অবশ্যই অনেকটা 12টায় সেখানে টাইম আছে। চাচা যান আসছেন, আল্লাহ করে আমি বিদায় লব। তবে দাদা হুজুরকে মজবুত করে ধরেন, 5 হুজুর কেবলাকে মজবুত করে ধরেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সিলসিলার উপরে কায়েম রাখেন, বলুন আমিন। আর ফুরফুরায় গিয়ে হালুয়া মোরব্বা কিনার থেকে একটা করে চটি চটি কিতাব আনবেন। কি বললাম? কিতাব না হলে বেকার। কিতাব না হলে আপনার ছেলে ছেলে দাদা হুজুরকে চিনবে না। কিতাব দাদা হুজুর কেবলা সিলসিলার কিতাব বহু আছে। আল্লামা রুহুল আমিন সাহেবের এত কিতাব আমার ঘরে আছে। আমি যতটা আমার নিজের জন্য কিনেছি, আমি কিনেছি আমার ছেলের ছেলের জন্য। কারণ আস্তে আস্তে যা সিলসিলাকে নিয়ে যা হচ্ছে, এখন দাদা হুজুর কেবলা সবে হয়েছে রাজনীতি নেতা। কোন দিন বলবে নউজুবিল্লাহ দাদা হুজুর সিনেমার টিকিট ব্ল্যাক করতো, বলেন আস্তাগফিরুল্লাহ। হাসছেন, কিন্তু আমার কলজেটা ফেটে যাচ্ছে। কারণ দাদা হুজুরকে নামাতে নামাতে যদি এই জায়গায় নামাতে পারে, আরে আমার ছেলের ছেলে একদিন নামাতে পারে না পারে না? জোরে বলেন, জোরে বলেন। যে দাদা হুজুরকে বলি ফেললো, বলি তো ফেললো। দাদা হুজুর রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখি পড়িয়েছে, এরকম কথা শুনেছেন না শোনেননি? জোরে বলেন। আচ্ছা আল্লাহর দিকে চেয়ে বলেন, দাদা হুজুর রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখি পড়াবে?
জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে একটা জামানার মুজাদ্দিদ। আমি কিতাব আরো ওই জন্য কিনে রেখেছি এত, যে আমার ছেলে এরা যেন দাদা হুজুরকে যেন চেনে, যে দাদা হুজুর যে কি, দাদা হুজুরের সিলসিলাটা যে কি, এরা যেন চিনুক। ওই জন্য বলছি কিতাবটা সংগ্রহ করে রাখবেন। আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, কেন কিতাব হলো মূল্যবান জিনিস। 21, 22, 23 ইসালের সওয়াব দাদা হুজুর কেবলা নিজে বাইরে বেরিয়ে জায়গা ঠিক করছে, নিজে জায়গা ঠিক করছে। এখানে তোমার দোকান হবে, এখানে তোমার দোকান হবে, এখানে তোমার দোকান হবে, এখানে তোমার দোকান হবে। সব থেকে বিশাল বড় একটা জায়গা বললো, বাবা এখানে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। জোরে বললেন না? দাদা হুজুর কেবলা হালুয়া মোরব্বা অমুক তমুক সব দোকান ছোট ছোট করে দিলেন, কিন্তু সব থেকে একটা বড় জায়গা কাকে দিলেন? বিরাট একটা জায়গা। বাবা এটা আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে গো। জোরে বললেন না? হুজুরকে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এত সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, আর আল্লামা রুহুল আমিন সাহেবকে একটা বিশাল বড় জায়গা দিলেন, এত বড় জায়গা। বলো বাবা আমি আল্লামা রুহুল আমিনকে, আমার রুহুল আমিনকে এত বড় জায়গা আমি আবু বকর দিতে চাইনি, আমি দিতে চাইনি গো। আমি দিয়েছি কেন জানো? আমি আবু বকর দেখছি আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে আল্লাহর ফেরেশতারা আগে থেকেই গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বললেন না? তাহলে চিন্তা করেন কোন সিলসিলার মানুষ আমরা। দাদা হুজুর কেলা বলছে, বাবা আমি রুহুল আমিনকে দিতে চাইনি এত বড় জায়গা, আমি আবু বকর দেখছি আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে আগে থেকেই আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে হবে না? এই হলো দাদা হুজুর, এই হলো এই সিলসিলার মানুষ আমরা। কথা আমার বুঝবেন? ধরেছেন ধরার মতন ধরেন। মেদিনীপুরে আব্দুল মাবুদ হুজুর যার সম্বন্ধে কিতাব লিখতে 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 পীরের প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে ফেলেছে, বাবা আমি আব্দুল মাবুদ যেদিনে মরে যাব আমার মুখটা যেন কাবার দিকে না হয়, আমার মুখটা যেন আমার পীর ফুরফুরার পীরে আবু বকর সিদ্দিকের দিকে হয়। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কারণটা কি? সবাই তো মরে গেলে মুখ কাবার দিকে থাকে, আপনার মুখ কেন এদিকে থাকবে পীরের দিকে? আব্দুল মাবুদ হুজুর বললেন, বাবা আমি আব্দুল মাবুদকে আল্লাহ কাবা চিনিয়েছে আমার পীর মুজাদ্দিদে জামান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো দাদা পীর। শুধু দাদা হুজুর মুখে জানি, হাকিকাতে দাদা হুজুরলে যদি রিসার্চ যদি করেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। দাদা হুজুর কেবলা যে কি সোনার পীর আল্লাহ আমাদের করেছে, কথা বলেন না? আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন, বলুন আমিন। এই কি হলো? চাচা জানকে নিয়ে আসেন, আমি যাবো এক জায়গায়। কমিটির ছেলেরা সেই অনেকটা দূরে যাবো তো ভাই, আর 12টায় টাইম দিয়ে আছে, 1টা 2টোয় টাইম হলে নাই, এমনি 11টা পার হয়ে গেছে। হুজুর কেবলাকে নিয়ে চাচা জানকে নিয়ে আসেন, কথা বলেন না? আমার ভাই জানেরা, আমার যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আসছেন হুজুর কেবলা। কই আসছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর কেবলা, চাচা জান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আমার দাদা পীরের সিলসিলা। বরগেছিয়া পোকাপাড়ার বাৎসরিক ইসালের সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ চাচা জান আসছেন, উনি শেষ দোয়া করবেন। আমি বিদায় লব, ভাষাগত ভুল হলে আল্লাহর রাস্তায় আমায় মাফ করে দেবেন। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি জামানাতে শেষ সময়েতে আমার একটা সুন্নতের উপরে